কাহিনীর শুরুতেই আমাদের মেন হিরোইন জিয়াকে দেখি। সে তার ফিয়ন্সি এবং তার স্টেপ সিস্টারে কুকিতে দেখছে। তার ফিয়ন্সির নাম হচ্ছে ডং এবং স্টেপ সিস্টার শিশি। সে নিজে চোখে এটা দেখে বিশ্বাস করতে পারছে না, কারণ যে পার্সনটার সঙ্গে কিছুদিনের মধ্যে তার বিয়ে হবে তার এই রূপ সে কিভাবে স্বীকার করবে। জিয়ার মম মারা যাবার আগে তাকে প্রমিস করিয়ে নিয়েছিল সে যেন ডংকে বিয়ে করে। এখানে জিয়াই সমস্ত কিছু দেখে অত্যন্ত রেগে যায়, ভাবে সে তার ফিয়ন্সিকে চিট করবে, তাই তার মতন ডিফেন্স নেবে, কারণ সে সাধারণ মেয়ের মতন বেচারি ছিল না। সেই হোটেলেই ছিল ডংয়ের আঙ্কেল, যে হচ্ছে আমাদের হিরোইনের বস। আসলে 3 বছর ধরে তার সেক্রেটারি হিসাবে কাজ করছে। এখানে তাকে দেখা মাত্র সে ভাবতে থাকে যে যদি তার আঙ্কেলের সঙ্গে নাইট স্পেন্ড করা হয় তাহলে হয়তো ডংয়ের প্রতি রিভেঞ্জ নেওয়াটা আরো। সে এখানে মিস্টার লুকে বলে, আমি 3 বছর ধরে আপনার সেক্রেটারি হয়ে আছি, কিন্তু আজ পর্যন্ত আপনাকে কোনো মেয়ের কাছে যেতে দেখলাম না। তাকে সিডিউস করার চেষ্টা করে মিস্টার লু। তাকে তার রুম থেকে চলে যেতে বললে সে উল্টে তার রুমের ভেতরে ঢুকে পড়ে। এখানে তার ড্রিঙ্কটা উঠিয়ে নিয়ে সে নিজে ড্রিঙ্ক করতে থাকে। মিস্টার লু কাছে আসায় সে তাকে কিস করতে থাকে। মিস্টার লু তাকে জুড়ে সরিয়ে দেয়, বলে যে তুমি আমার নেফিউ ফিয়ন্সি, তুমি আমাকে কিস কেন করছো। এখানে জিয়া মিস্টার লুকে তার কথাবার্তার মধ্য দিয়ে তাকে সিডিউস করার চেষ্টা করে। মিস্টার লু সিডিউস হয়েও যায়। এখানে দুজনে রোমান্টিক নাইট স্পেন্ড করে এবং ইন্টিমেট হয়ে যায়। মর্নিংয়ে আমরা দেখি মিস্টার লু যখন স্মোকিং করছে তখন জিয়া ঘুমটা মিস্টার লু তখন স্মোকিং করা ছেড়ে তাকে অফার করে। জিয়া বলে যে স্মোকিং করা ঠিক নয়। এখানে মিস্টার লু বলে যে 3 মাসের মধ্যে তোমার সাথে আমার নেফিউর বিয়ে হবে, কিন্তু তুমি এখানে আমাকে সিরিয়াস করছো। জিয়া এখানে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড ডং এবং সেই সঙ্গে তার স্টেপ সিস্টার একে অপরের রিলেশনে আছে। এখানে মিস্টার লু বলে যে খবরদার, তুমি আমার নেফিউ রিভেঞ্জ নেওয়ার জন্য কখনো আমাকে টার্গেট করবে না। কিন্তু জিয়া এখানে তাকে তো আবার সিডিউস করার চেষ্টা করে, তার সঙ্গে রোমান্টিক হতে থাকে। মিস্টার লুর কাছে ফোন আসে তার নেফিউ ডং এর। আসলে ডং জিয়ার সম্পর্কে জানতে চাইছিল, কারণ জিয়া ছিল মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট, তাই জিয়া কোথায় আছে জানতে চায়। কল কাট করার পর জিয়া তাকে বলে যে মিস্টার লু আমার সাথে নাইট স্পেন্ড করার পরও তার মধ্যে কোনো ফিলিংস জাগেনি। মিস্টার লু বলে যে তুমি তোমার এই কথাবার্তায় কখনো আমাকে প্রপোজ করার চেষ্টা করবে না, এরকমভাবে ম্যানিপুলেট করলে পরের বার থেকে কিন্তু ভালো হবে না। জিয়া লক্ষ্য করে যে মিস্টার লুর কোল্ড বিহেভিয়ার থাকা সত্ত্বেও সে তার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে, এটা তার খুব ভালোই লাগে। জিয়া যখন অফিসে যায় তার কলিগ যার নাম হচ্ছে লিলি, সে একটা ফাইল সিগনেচার করার জন্য মিস্টার লুর অফিসে যেতে বলে। জিয়া যেহেতু মিস্টার লুর সঙ্গে নাইট স্পেন্ড করেছিল তাই সে শাই ছিল, সেই জন্য মাথা নিচু করে তার সঙ্গে কথা বলতে থাকে। কিন্তু জিয়ার নেচারটা এমন ছিল, সে কথাবার্তার মাধ্যমে আমার মিস্টার লুকে সিডিউস করার চেষ্টা করে, বলে যে কাল রাতে সে তার সঙ্গে খুব এনজয় করেছে। আসলে জিয়া চাইছিল মিস্টার লুকে জ্বালাতন করতে বলে সেখান থেকে চলে যায়। সে যখন বাড়িতে যায় তখন তার স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার বলতে থাকে যে কাল রাতে কেন বাড়িতে আসনি, কোন মানুষের সঙ্গে নাইট স্পেন্ড করে বেরিয়েছ। এখানে জিয়াকে দেখি তার স্টেপ সিস্টারের ল্যাব বাইট দেখে তাকে উল্টে বলতে শুরু করে, আমি নয় বরং তুমি কাল রাতে খুব এনজয় করেছো, কারণ তার আসল সত্যিটা তো সে ভালোভাবে জানে। কিন্তু স্টেপ মাদার উল্টে জিয়ার উপর দোষ চাপিয়ে দিলে জিয়া তাকে জ্বর বসিয়ে দেয়। এখানে তার মেয়ে তো বলতে শুরু করে যে তোমার সাহস কি করে হয় আমাকে মারার, আমি এখনই ফাদারকে বলে তোমার এবং ডং এর এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দেব। আসলে জিয়া তো ভালোভাবেই জানে শিশি কি কারণে তার এবং ডং এর বিয়েটা ক্যান্সেল করতে চাইছে। সে বলতে থাকে যে আমার মা আমাকে বলেছিল ডং এর সঙ্গে আমার বিয়ের কথা, তাই যে কোনো উপায়ে আমি তো আমার মায়ের এই লাস্ট উইশটা অবশ্যই রাখবো। এখানে আমরা দেখতে পাই তার মা তাকে মৃত্যুশয্যায় অবস্থায় তাকে বলেছিল যে ডং তার প্রাণটা বাঁচিয়েছে, তাকে এখানে আনতে সাহায্য করেছে, তাই ডং এর মতো একজন ভালো পার্সনকে সে তার লাইফ পার্টনার হিসাবে চুজ করছে। কারণ তার মা মারা যাবার পর হয়তো জিয়াকে দেখা বা জিয়ার কেয়ার করার মতন কেউ নেই। জিয়াও তার মাকে কথা দিয়েছিল যে সে তার মায়ের কথা মতো ডংকে বিয়ে করবে, কিন্তু জিয়া মনে মনে ভাবতে থাকে যে মা তুমি আমার লাইফ পার্টনার চুজ করতে ভুল করেছো, কারণ ডং মোটেও ভালো না। হঠাৎ তার কাছে ফোন আসে মিস্টার লুয়ের। মিস্টার লু তাকে বিজনেস রিলেটেড কথাবার্তা বলার জন্য তাকে ডাকে। জিয়া এখানে তাকে জ্বালাতন করার জন্য বলতে থাকে যে মিস্টার লু বোধহয় আমার সাথে আবার কিছু টাইম স্পেন্ড করতে চায়। মিস্টার লু বলে তোমার সাথে আমার যেটা হয়েছিল সেটা একটা ভুল, তাই আমার মনে হয় না দ্বিতীয়বার এই ভুলটা হবে, তাই তাকে তাড়াতাড়ি সেখানে আসতে বলে।
জিয়াও সেখানে আসতে রাজি হয়ে যায়। এখানে লুর বিজনেস পার্টনার তার ফ্রেন্ডও বলা যেতে পারে, যার নাম জিন, তার গলায় লাভ বাইট দেখে তাকে জ্বালাতন করতে থাকে। আসলে জিয়া যখন এখানে আসে তখন তার পাশে তাকে বসতে বলে। মিস্টার লু ভালোভাবেই জানছে তার ফ্রেন্ড কতটা ঠারকি, তাই জিয়াকে তার পাশে বসতে বলে। লু জিয়াকে নিয়ে কোথাও না কোথাও পজিটিভ ছিল। এখানে তার ফ্রেন্ড জিয়াকে বলতে থাকে, তুমি তো সবসময় মিস্টার লুয়ের সঙ্গে, কিন্তু মিস্টার লুর আচরণ দেখে বোঝা যাচ্ছে সে কালে কোনো লেডির সঙ্গে ছিল। তুমি কি এটা জানো? জিয়া বলে যে সে কি করে জানবে, সে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট, তার বেশি কিছু নয়। তখন তার ফ্রেন্ড বলতে থাকে, মিস্টার লুকে আজ পর্যন্ত কোনো লেডিকে তার সঙ্গে আসতে দেখেনি, কিন্তু হঠাৎ মিস্টার লু তাকে কেন আজকে ড্রিঙ্কের জন্য অফার করলো। সে মজায় মজায় বলতে থাকে, তোমরা দুজন একসঙ্গে নাইট স্পেন্ড করোনি তো? তখন জিয়া এবং মিস্টার লো দুজনেই চুপ হয়ে যায়। তখন জিয়া তাদের এই কথাটা এড়ানোর জন্য ড্রিঙ্কের অফার করে। এখানে জিয়া এবং সেই সঙ্গে জিন দুজনে প্রচুর ড্রিঙ্ক করে নেয়। জিয়া জিনকে এটা বলে যে তুমি তোমার ফ্রেন্ডকে টিস মারা বন্ধ করো, আমার মনে হয় তোমার ফ্রেন্ড এখনো ভার্জিন আছে, আর আমি হচ্ছি তার নেফিউ ফিয়ন্সি, আমি কি করে জানবো যে সে কার সঙ্গে নাইট স্পেন্ড করছে। কিন্তু জিয়া এই সমস্ত কিছুর মাঝেও মিস্টার লুকে সিডিউস করার চেষ্টা করে। জিয়া এবং জিন প্রচণ্ড ড্রিঙ্ক করে নেয়, আর জিনের সঙ্গে বিজনেস রিলেটেড কথাবার্তা, তার সঙ্গে যেরকম ভাবে ঘুলমিল এই কথা বলছিল, তাতে মিস্টার লু প্রচণ্ড জেলাস ফিল করে। এখানে দেখতে পাই জিয়া যখন বাইরে যায় ওয়াশরুমে, তখন মিস্টার লু তার কাছে যায়। জিয়ার ক্লোজ যাওয়ার চেষ্টা করলে জিয়া বলে যে আমি তো জিনের সঙ্গে বিজনেস রিলেটেড কথাবার্তা বলতে এখানে এসেছি। সেখানে যেতে চাইলে মিস্টার লু বলে আজকে বিজনেস রিলেটেড কথাবার্তা অনেক হয়েছে। মিস্টার লুকে টিস মারার চেষ্টা করলে মিস্টার লু তাকে কিস করে। তখন জিয়া বলে যে আপনি বলেছিলেন যে আমাদের মধ্যে যে ভুলটা হয়েছে অ্যাক্সিডেন্ট, দ্বিতীয়বার সেটা রিপিট হবে না। তো মিস্টার লু তাকে বলে যে তুমি তোমার বয়ফ্রেন্ড অর্থাৎ ডংয়ের কাছ থেকে ব্রেকআপ করে নাও। জিয়া বলে যে আপনি এত ভয় পাচ্ছেন কেন, আমরা দুজনে অ্যাডাল্ট, আর আমাদের মধ্যে যেটা চলছে সেটা অ্যাডাল্ট গেম। আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি আমার রেসপন্সিবল ওঠান। মানে জিয়ার মাথায় তো এটা কাজ করছিল যে সে তার ফিয়ন্সিকে চিট করবে তার আঙ্কেলের মাধ্যমে। মিস্টার লুকে আমরা দেখতে পাই জিয়ার এই বোল্ড নেচারে সে কোথাও না কোথাও জিয়ার প্রতি এক কথায় অবসেস হতে শুরু করেছিল। জিয়ার কোম্পানি তার ভালো লাগতে শুরু করেছিল। তখন হঠাৎ ডং তাকে ফোন করে এবং বলে যে আঙ্কেল আজকে ফ্যামিলি ডিনারের জন্য আপনাকে এখানে আসতে হবে। সে চাইছিল তার আঙ্কেলের সঙ্গে তার ফিয়ন্সি অর্থাৎ জিয়ার দেখা করাতে, কিন্তু সে তো জানতো না যে তার আঙ্কেল এবং জিয়ার রিলেশনটা কোথায় আছে। সবাই মিলে যখন ডিনার করতে থাকে তখন এখানে গ্র্যান্ডপা জিয়াকে ইন্ট্রোডাকশন করায় যে জিয়া তাদের নতুন ফ্যামিলি মেম্বার, তাই তাকে ওয়ার্কলোড কম দিতে বলে, যেহেতু মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট সে। মিস্টার লু বলে আমার কোম্পানির সমস্ত এমপ্লয়ের একই মর্যাদা। এখানে জিয়ার যে ফিয়ন্সি অর্থাৎ ডং আছে সে বলতে থাকে যে গ্র্যান্ডপা আপনি কোনো চিন্তা করুন না, কারণ জিয়া এতটা ম্যাচিওর এবং সেই সঙ্গে স্ট্রং, সে সমস্ত দিক সামলে নেবে। জিয়া সামনে যেরকম নাম করতে থাকে জিয়া ভাবতে থাকে এই রকম নাম তো সে তার স্টেপ সিস্টারও করছিল। এখানে আমরা দেখতে পাই গ্র্যান্ডপা বলে জিয়া এবং সেই সঙ্গে ডং এর বিয়ে 1 মাস পরে হবে, আর এই মাঝে আমরা জিয়া তার পা দিয়ে মিস্টার লুকে প্রভোক করার চেষ্টা করে। আর জিয়া বলে যে আমার এটা খুব খারাপ লাগছে যে আমি এবং ডং বিয়ে করতে চলেছি, কিন্তু আঙ্কেলের বিয়ে হয়নি এখনো। এখানে ডং বলে যে আমি কি আজ পর্যন্ত আঙ্কেলকে কোনো লেডির আশেপাশেও দেখিনি, আমার মনে হয় আঙ্কেল লেডিদের প্রতি ইন্টারেস্ট নয়। এখানে ডং এর কথাবার্তায় মিস্টার লু বলে যে হ্যাঁ আমি লেডিদের প্রতি ইন্টারেস্ট নয় বলে জিয়ার পাটা সে নিচ থেকে ধরে নেয়। এখানে জিয়া ঘাবড়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। জিয়া বলে যে আসলে তার খাবার বেঁধে গেছিল এই আর কি। এখানে দেখতে পাই জিয়া খুব কেয়ার করতে থাকে, কিন্তু হঠাৎ জিয়ার গলায় একটা মার্ক দেখে সে রেগে যায়, বলে যে তুমি তোমার গলায় এটা কিসের দাগ। এটাতে জিয়া এবং মিস্টার লু দুজনে এম্বারেসিং ফিল করে। তখন জিয়া বলে যে কাল রাতে মশাতে তাকে কামড়ে দিয়েছে, আর সে উল্টে চাপ দিতে শুরু করে ডংকে যে তার মানে তুমি কি ভাবছিলে আমি কি তোমাকে চিট করছি। এখানে তার বয়ফ্রেন্ড তো তার কাছে ক্ষমা চাইতে থাকে যে আমার ভুল হয়েছে। জিয়া বলতে থাকে যে ট্রাস্ট এমন একটা জিনিস, যদি কারো ট্রাস্ট ভেঙে যায় সহজে জোড়া লাগে না। এখানে জিয়ার পারফরমেন্সে তো মিস্টার লু তো একদম অবাক, সে হাসতে শুরু করে। এখানে ডং জিজ্ঞেস করে আঙ্কেল আপনি কেন হাসছেন। মিস্টার লু বলে তার একটা মজার জোকস মনে পড়ে গেছিল তাই। জিয়া বলে যে সে এখান থেকে যাবে, ডিনার করা হয়ে গেছে। তখন হঠাৎ ডং এর কাছে যে জিয়ার স্টেপ সিস্টারের কল আসে, কিন্তু ডং অজুহাত শুরু করে দেয় তার একটা কাজ আছে, সে তাকে ড্রপ করতে পারবে না। তখন মিস্টার লু বলে সে অফিসের পথে যাচ্ছে, যদি চায় তাকে ড্রপ করবে, কিন্তু নিচে নামার সাথেই মিস্টার লু তাকে কারে নিয়ে যায় এবং জোর করে তার সাথে কিস করতে শুরু করে। জিয়ার সাথে ইন্টিমেট হতে চায়, জিয়া তাকে বারণ করে দেখে তাহলে এটা খারাপ
খারাপ হবে, কিন্তু মিস্টার লু তার কোনো কথাই রাখে না। তখন তাকে সেখানে আনড্রেস করে এবং দুজনে ইন্টিমেট হয়ে যায়। আসলে আমরা মিস্টার লুকে দেখতে পাই কারণ জিয়াকে নিয়ে সে খুব পজিটিভ ছিল। অফিসে দেখতে পাই মিস্টার লুকে যখন জিয়া দেখে তার পুরনো কথা মনে পড়ে যায় যে যখন তার সঙ্গে নাইট স্পেন্ড করেছিল। তাই এখানে তার কলিগ লিলি তার কাছে আসে, একটা ফাইল দেয়, বলে যে এটাতে মিস্টার লু এর সিগনেচার লাগবে। জিয়া যায় মিস্টার লু এর কাছে সিগনেচার নিতে, কিন্তু এখানে তাকে টিস মারতে শুরু করে যে দুদিন পর তারা বিজনেস মিটিংয়ে যাবে, তো তাদের জন্য দুটো রুম বুক করবে না একটা রুমে বুক করবে। মিস্টার লু বলে যে এখানে ওয়ার্ক রিলেটেড কথাবার্তা হবে। জিয়া বলে সে তো ওয়ার্ক রিলেটেড কথাবার্তায় বলছে। মিস্টার লুকে সে সিডিউস করার চেষ্টা করলে মিস্টার লু তাকে সেখানে কিস করতে থাকে। এখানে আমরা দেখতে পাই ডং সেখানে আসে, তার আঙ্কেলকে বলে আঙ্কেল আমি ভেতরে আসছি। যখন ভেতরে আসতে থাকে মিস্টার লু জিয়াকে বলে যে তোমার বয়ফ্রেন্ড যদি আমাকে আর তোমাকে এই অবস্থায় দেখে তাহলে তোমাকে কি ভাববে। জিয়া বলে যে আমি ভালোভাবে জানি যে তার আঙ্কেল কখনোই চাইবে না তার সাথে আমার রিলেশনটা প্রকাশ পায়। তখন তাকে টেবিলে তলায় লুকোতে বলে। সেখানে ডং আসে এবং বলে যে সে জিয়ার জন্য একটা কেক নিয়ে এসেছে, কিন্তু জিয়াকে কোথাও পাচ্ছে না খুঁজে। মিস্টার লুকে জিজ্ঞেস করে যে জিয়া কোথায় আছে, তো মিস্টার লু বলে তাকে একটা কাজ রিলেটেড বাইরে পাঠিয়েছে। এখানে দেখতে পাই টেবিলে তলা থেকে জিয়া মিস্টার লুকে প্রভোগ করার চেষ্টা করে। এখানে মিস্টার লু আনকমফোর্টেবল ফিল করে এবং তার হাতটা ধরে। ডং তাকে বলে যে আঙ্কেল আমি আপনার রুমে একটা ফ্যামিলিয়ার সেন্টের গন্ধ পাচ্ছি যেটা জিয়া ইউজ করে, কিন্তু মিস্টার লু বলে যে জিয়া আমার অ্যাসিস্ট্যান্ট, তাই জিয়ার এখানে আসা যাওয়া চলতে থাকে, তাই এই সেন্টটা থাকা নর্মাল। সে জিয়াকে ফোন করে, কিন্তু টেবিলে তলা থেকে তার মোবাইলটা ভাইব্রেশন হয়। জিয়া সেখানেই মোবাইলটা বন্ধ করে দিলে ডং বলে যে আমি আপনার ডেস্কের নিচে থেকে একটা ভাইব্রেশনের শব্দ পেলাম, কিন্তু মিস্টার লু বলে যে তার মোবাইলটা নিচে পড়ে গেছিল, তারই হয়তো শব্দ। সে ডংকে একটা মিটিংয়ের কথা বলে এবং সেখান থেকে চলে যেতে বলে। জিয়া ডেস্কের নিচ থেকে বেরিয়ে আসে। মিস্টার লু বলে যে তুমি কি আমাদের রিলেশনটা আবার কন্টিনিউ করতে চাইছো না এখানে শেষ করতে চাইছো। জিয়া বলে যে আপনি যেটা বলবেন, আপনি যদি চান আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে তাহলে আমার কোনো ভয় নেই, আর আপনি যদি শেষ করতে চান তাহলে এখানেই শেষ। মিস্টার লু বলে যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমাদের ব্যাপারে কেন জানিয়ে দিচ্ছ না, তুমি খুব স্মার্ট এবং সেই সঙ্গে একটা চালাক মেয়ে যে দুটো পুরুষ মানুষকে তোমার পিছনে ঘোরাচ্ছ। জিয়া এখানে টিস মারতে শুরু করে, তার মানে মিস্টার লু আমাকে লাইক করতে শুরু করেছে। মিস্টার লু তার কোনো কথা জবাব দেয় না, ভাবতে থাকে যে একে নিয়ে কেউ খেলা করতে পারবে না। এরপর জিয়ার কাছে দেখি ডংয়ের ফোন আসে, কিন্তু ডংয়ের সঙ্গে জিয়া খুব একটা ভালোভাবে কথা বলে না। ডং বলে যে সে তাকে অনেকক্ষণ ফোন করছিল, কেন সে ফোনটা ওঠায়নি, আর এই সমস্ত কথাবার্তা বলছিল তার স্টেপ সিস্টার শিশির কাছ থেকে। শিশি তাকে বলতে থাকে তুমি তো একে আমার কাছে বসে তুমি তোমার ফিয়ন্সির সাথে কথা বলছো। ডংকে সে বলে তুমি যদি এই 2 মাসের মধ্যে জিয়া এবং তোমার রিলেশনটা ভেঙে না ফেলো এবং সেই সঙ্গে আমাদের লাভের ব্যাপারে না বলো তাহলে আমি সবাইকে বলে দেব। ডং কোনো মতেই রাজি না হলে শিশি তো তাকে মারধর শুরু করে দেয়। এরপর আমরা জিয়াকে দেখি সে একটা হোটেলে আসে। আসলে ডং তাকে একটা স্পেসিফিক হোটেলে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার জন্য ডেকেছিল। সে ভয়ে ভয়ে দরজা ন করে সে জিয়ার সঙ্গে রোমান্স করতে চায়, কিন্তু জিয়া তাকে থামানোর জন্য বলতে থাকে সে শাওয়ার নিয়ে আসছে। এরপর ওয়াশরুমে গিয়ে সে মিস্টার লুকে ফোন করে যে ডং তার সঙ্গে সময় কাটাতে চায়, তাই মিস্টার লু যদি এখানে আসে তার হেল্পের জন্য। মিস্টার লু বলে আমি কাপলদের মধ্যে ইন্টারফেয়ার করতে চাই না বলে ফোনটা কেটে দেয়, কিন্তু জিয়ার পুরো বিশ্বাস ছিল মিস্টার লু এখানে আসবে। সে কাউন্টিং করতে শুরু করে। হঠাৎ মিস্টার লু তাকে ফোন করে, অর্থাৎ ডংকে বলে যে জিয়ার সাথে তার কাজ রিলেটেড বাইরে যেতে হবে, তাই আর ডং তাকে কিছুই বারণ করতে পারে না, সেখানে এসে হাজির হয়। ডং আশ্চর্য হয়ে যায় তার আঙ্কেল এত তাড়াতাড়ি এখানে এসে হাজির হয়েছে। মিস্টার লু বলে কাজ তার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট, সে জিয়াকে ডাকে। জিয়া সেখান থেকে চলে যাওয়ার আগে ডং তাকে ধরে এবং বলে যে তুমি নিজের কেয়ার করবে। মিস্টার লুর এটা দেখে খুব খারাপ লাগে এবং ডং এরও এটা খুব খটকা লাগে যে মিস্টার লু এত তাড়াতাড়ি কিভাবে এলো। জিয়া তাকে ডিস মারতে শুরু করে যে আপনি তো বলেছেন এখানে আসবেন, টাইমের অনেকটা আগেই তো এসে গেছেন। এখানে মিস্টার লু কে বলে যে আপনি বোধহয় আমাকে ভালোবাসতে শুরু করেছেন। মিস্টার লু তাকে কিস করে এবং কারে যখন যায় মিস্টার লু জিজ্ঞেস করে আজকে সে কোথায় থাকবে। জিয়া বলে যে আমি তো চাই আপনার মনে থাকতে। মিস্টার লু বলে যে সে তার জন্য হোটেল বুক করছে। এরপর যখন দুজনে হোটেলে যায় এখানে ফর্মালি জিয়া তার সঙ্গে কথা বলতে থাকে। মিস্টার লু বলে যে আমার মনে হয় আমাদের এই ধরনের রিলেশন রাখা উচিত নয়, কারণ এই ধরনের রিলেশনের এন্ডিং হ্যাপি হয় না। জিয়া তাকে বলে যে ডংয়ের সঙ্গে তার বিয়ে হবে, তাই এই ব্যাপারটা নিয়ে তাকে বেশি ঘাবড়াতে বারণ করে। মিস্টার লুর কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে জিয়ার বিয়ের কথা শুনে, সেখানে ঘুমিয়ে পড়ে। জিয়া ভাবতে থাকে সে এমন কি বলল যে মিস্টার লু রেগে
রেগে গেছে। মিস্টার লু ভাবতে থাকে, জিয়া তুমি তো আমাকে শুধুমাত্র তোমার রিভেঞ্জ নেওয়ার গেমের পার্টনার হিসাবে ভাবছো। এখানে আমরা দেখতে পাই ডংকে তার একটু সন্দেহ হয় জিয়া এবং তার আঙ্কেল আদৌ বিজনেস ট্রিপে গেছে কিনা। সে যখন কোম্পানিতে জিজ্ঞেস করে বিজনেস ট্রিপের কথা, তখন কোম্পানির লোক বলে যে না, বস কোনো বিজনেস ট্রিপে যায়নি। এটাতে ডং তো অত্যন্ত রেগে যায়। সে মিস্টার লুকে ফোন করে। মিস্টার লু বলে যে আমি আমার সমস্ত বিজনেস ট্রিপের ব্যাপারটা আমি কোম্পানিকে জানাই না, আমি সেটা গোপন রাখি, আর তুমি আমার কাজের ব্যাপারে নাক গলিও না বলে ফোনটা কেটে দেয়। এদিকে জিয়াকে দেখতে পায়, তারা বলে যে যেহেতু তারা এখানে এসেছে তাই তারা যেখানে বিজনেস রিলেটেড তাদের যে ইনকমপ্লিট আছে তারা ইনকমপ্লিট কাজটাকে কমপ্লিট করতে চায়। তারা একটা মিটিংয়ে যায় যেখানে মিস্টার লুর বিজনেস রাইভাল আছে, তার সঙ্গে তার একদম বনে না। সে তার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না, সেটা ক্যান্সেল করে যখন যেতে যাবে কি সেখানে দেখতে পাই ডংকে এবং শিশিকে। ডং এবং শিশি একসঙ্গে হাত ধরে আসছিল। জিয়াকে দেখে সঙ্গে সঙ্গে সে হাতটা ছাড়িয়ে নেয় ডং। এখানে শিশি বলে যে তোমরা এখানে কি করছো? জিয়া বলে যে আমি আমার বসের সঙ্গে বিজনেস ট্রিপে এসেছি, তুমিও ব্রাদার ইন লর সঙ্গে এখানে বিজনেস ট্রিপে এসেছো। এখানে এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করে ডং এবং জিয়ার ক্লোজ যাওয়ার চেষ্টা করে। আর এই ক্লোজ যাওয়ার জিনিসটা মিস্টার লুকে দেখতে পায় একদম পছন্দ হয় না, কিন্তু তাদের রিলেশনটা এমনই যে মিস্টার লু কিছুই বলতে পারে না। কিন্তু জিয়া উল্টে ডংয়ের ওপর রাগ করে এবং বলে যে সে তার সাথে কোনো কথা বলতে চায় না বলে মিস্টার লুর সঙ্গে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই শিশি জিয়া এবং সেই সঙ্গে মিস্টার লুর রিলেশন নিয়ে সন্দেহ দেখায় যে এরা দুজন খুব ক্লোজ দেখাচ্ছে, এদের মধ্যে কিছু চলছে না তো। কিন্তু ডং উল্টে তাকে বকাঝকা শুরু করে দেয় যে তুমি আমার সাথে এখানে ঘুরতে আসবো এটা যদি না বলতে তাহলে জিয়ার সাথে আমার রিলেশনটা খারাপ হতো না, আমি চাই জিয়ার সাথে সমস্ত কিছু প্যাঁচা পড়তে। জিয়াকে দেখতে পাই, তারা দুজনে গাড়িতে করে যেতে থাকে। জিয়া বলে যে তারা তাদের জন্য দুটো রুম বুক করেছে, মিস্টার লুর রুমটা তার পাশেই, যদি সে চায় তাহলে জিয়াকে ডাকতে পারে, জিয়া তার জন্য 24 ঘন্টা অ্যাভেলেবেল। মিস্টার লু বলে ঠিক আছে আজকে আমার জন্য। পরে আমরা দেখতে পাই তারা দুজন একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, একে অপরের সঙ্গে সময় কাটাতে বেশ ভালোবাসছে। কারণ আমরা বুঝতেই পারছি অ্যাজ এ অডিয়েন্স তারা দুজনে একে অপরের প্রতি ফিলিংস রাখতে শুরু করেছে, কিন্তু কেউই এই কথা স্বীকার করছে না। জিয়া ভাবছে সে হয়তো তার বয়ফ্রেন্ডকে রিভেঞ্জ নেওয়ার জন্য এরকম কিছু করছে। এদিকে দেখতে পাই তখনই হঠাৎ জিয়া ডং নক করতে শুরু করে। তার আওয়াজে পাশের রুমে একজন পার্সন বেরিয়ে এসে বলে যে জিয়া এই রুমে নেই, সে মিস্টার লু রুমে আছে। এখানে ডংয়ের ব্যাপারটা শুনে অত্যন্ত রাগ হয়। সে তার আঙ্কেলের রুমে গিয়ে নক করতে থাকে। তার মনে পড়ে যায় জিয়ার গলায় সে মাস্কটা দেখে, এবং সেই সঙ্গে মিস্টার লুর সঙ্গে জিয়ার এই রকমের কমফর্ট ব্যবহারটা। দরজাটা নক করতে করতে দেখে দরজাটা ভেতর থেকে গিয়ে দেখে পুরো আলাদা দৃশ্য। মিস্টার লু ড্রিঙ্ক করছে, যেখানে ডংকে দেখে জিজ্ঞেস করে তুমি আমার রুমে কি করছো, এত রাতে কারো রুমে আসা উচিত না, এটা জানো না? সে বলে যে আসলে সেখানে জিয়াকে খুঁজতে এসেছিল। মিস্টার লু বলে জিয়া তোমার ফিয়ন্সি, আমার নয়, তাই জিয়া কোথায় আছে এটা আমি কি করে জানবো? তাকে নানা উল্টো পাল্টা কথা বলে যে নিজের ফিয়ন্সির খেয়াল রাখতে পারো না। ডং তার কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। এরপর দেখতে পাই সেখানেই লুকিয়েছিল। জিয়া বেরিয়ে আসে এবং মিস্টার লুকে বলে যে আপনার অ্যাক্টিং স্কিল তো খুব সুন্দর। মিস্টার লু বলে যে তার এবং জিয়ার রিলেশনের ব্যাপারটা যদি ডং জেনে নেয় তাহলে কি হবে? জিয়া বলে যে সে তার অ্যাসিস্ট্যান্ট, তাই বস যেটা বলবে সে তো সেটাই করবে। হঠাৎ ডংয়ের ফোন আসে তার কাছে। ডং তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে, সে তার হোটেলে কেন তাকে পেল না। জিয়া তো বলতে শুরু করে সে তো হোটেলে আছে, সে কোথায় যাবে। জিয়া তাকে বলে যে তার মানে তুমি কি আমাকে ফলো করছো নাকি? আমি তোমাকে শুরু করি সে তো হোটেলে আছে, সে কোথায় যাবে। জিয়া তাকে বলে যে তার মানে তুমি কি আমাকে ফলো করছো নাকি? আমি তোমাকে আমার সিস্টারের সঙ্গে দেখলাম, তাও আমি উল্টে তোমাকে কোনো কথাই জিজ্ঞেস করিনি, আর তুমি আমাকে সন্দেহ করছো। এখানে ডং বলে যে আসলে সন্দেহ করছে না, দুদিন পর তাদের বিয়ে হতে চলেছে, তাই সে তো শুধুমাত্র তার কেয়ার করছে। এদিকে জিয়া তার ফোনটা কেটে দেয়। মিস্টার লু বলে যে আমার মনে হয় আমার অ্যাক্টিং স্কিলের তুলনায় তোমার অ্যাক্টিং স্কিল শতগুণে ভালো। জিয়া মিস্টার লুকে বলে যে সে নিজের রুমে যাচ্ছে, কিন্তু মিস্টার লুকে দেখি তাকে যেতে বারণ করে এবং তাকে জোর করে সেখানে কিস করতে শুরু করে। এরপর পরের দিন মর্নিংয়ে দেখতে পাই সেই বিজনেস ট্রাইবালকে মিস্টার লুর ফ্রেন্ড জিনকে নিয়ে এসেছে। আসলে সে তো জানেই না জিন মিস্টার লুর ফ্রেন্ড। আসলে মিস্টার লুর সাথে সে হ্যান্ডশেক করে এবং জিয়ার সাথে হ্যান্ডশেক করাটা মিস্টার লুর একদম পছন্দ হয়নি।
এখানে দেখতে পাই সেই ফ্রেন্ডটা মিস্টার লুকে বলে তার জন্য একটা সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজটা দেখে মিস্টার লু অবাক হয়ে যাবে। এখানে আমরা নতুন একটা ক্যারেক্টার দেখি যার নাম হচ্ছেন শাও। আসলে শাও মিস্টার লুর কলেজ ফ্রেন্ড এবং এক্স বয় গার্লফ্রেন্ডও বলা যেতে পারে, যাকে দেখে মিস্টার লু মোটেও খুশি হয়নি। এখানে জিন সবার সামনে শাওকে ইন্ট্রোডাকশন করায় যে মিস্টার লুর এক্স গার্লফ্রেন্ড, আর এটা জেনে আমাদের জিয়া তো একটু অবাক হয়ে যায়। আসলে জিয়াও এই ব্যাপারটা জানতো না। জিন জিয়াকে জানতে চাইলে যে মিস্টার লুর এক্স ফিয়ন্সি সম্পর্কে তুমি জানো কিনা, জিয়া বলে যে আমি মিস্টার লুর সেক্রেটারি, তার পার্সোনাল লাইফের ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। মিস্টার লু বুঝতে পারে জিয়া এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি, তাই তাকে এক্সপ্লেন করার চেষ্টা করে আর তাকে বলে যে আসলে সে শুধুমাত্র তার ফ্রেন্ড। জিয়া তার কাছ থেকে এক্সপ্লেন চায়নি। জিন তাকে বলতে থাকে যে মিস্টার লু এখানে তার এক্স গার্লফ্রেন্ডকে দেখে কেন খুশি আছে এটা বলে মনে হচ্ছে না। তার এই কথাবার্তায় জিয়া প্রচন্ড ফ্রাস্ট্রেটেড ফিল করে এবং সে অনেক বেশি খাবার খেতে শুরু করে। মিস্টার লু বুঝতে পারে জিয়ার কন্ডিশনের ব্যাপারটা। জিয়াকে দেখেই বিজনেস ট্রিপ শেষ করে যখন বাড়িতে আসে তখন তার স্টেপ সিস্টার এবং স্টেপ মম তাকে বলতে শুরু করে যে তোমার মা মরে যাওয়া অনেক দিন হয়ে গেছে, তাই রুম থেকে তোমার মায়ের যে জিনিসগুলো আছে আস্তে আস্তে বের করে ফেলো। জিয়া তো রেগে যায়, সে বলে যে তার মা মারা গেছে ঠিকই, তার মায়ের জিনিস যদি কেউ নাড়ার চেষ্টা করে তাহলে তাদেরকে আস্ত রাখবে না। আমরা দেখতে পাই জিয়া যায় নিজের রুমে, তার মায়ের ছবি দেখে এবং বলে যে তার মাকে চাই সে সবসময় খুশি রাখতে। তার মা যেটা বলেছিল ডংকে বিয়ের ব্যাপারটা, সে ডংকে অবশ্যই বিয়ে করবে, কিন্তু যবে থেকে সে মিস্টার লুর ক্লোজ এসেছে তার যেন ডংয়ের প্রতি ফিলিংস দিন দিন হারিয়ে যাচ্ছে। সে ডংকে কোনো মতে অ্যাকসেপ্ট করতে পারছে না, কিন্তু তার মার কথা মতো সে বিয়েটা অবশ্যই করবে। এদিকে ডংকে দেখতে পাই শিশির কাছে বসে আছে। শিশি জিয়ার সঙ্গে এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলার জন্য জোর করতে থাকে ডংকে। ডং বলে যে এটা সোজা ব্যাপার নেই, সে এঙ্গেজমেন্ট কিভাবে ভাঙবে। আসলে ডং ভালোভাবে জানতো জিয়াকে বিয়ে করার ফলে জিয়ার যে প্রপার্টিটা পাবে তাতে সে নিজে নতুনভাবে লাইফ স্টার্ট করতে পারবে। আমরা দেখতে পাই শাওকে মিস্টার লুর সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু মিস্টার লু তার সঙ্গে ভালোভাবে কথা বলে না। সেখানে জিয়া আসে তাদের দুজনের জন্য কফি নিয়ে। জিয়াকে দেখে শাও বলে যে তুমি আমার সম্পর্কে জানো, তা আমি মিস্টার লুর এক্স ফিয়ন্সি, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। কিন্তু জিয়া তার কথায় তাকে চর বসিয়ে দেয়, বলে যে আমাকে দেখে খুশি হওয়ার কি আছে, সমস্ত চর মারা সমস্ত কিছু কল্পনায় করছিল। সে তো তার সঙ্গে সুইটলি ব্যবহার করতে থাকে। শাও মিস্টার লুর কফিতে সুগার অ্যাড করলে জিয়া বলে যে মিস্টার কফিতে সুগার অ্যাড করে না। তার এই কথায় শাও বলে যে আমার মনে হয় তুমি মিস্টার লুকে একটু বেশি জানো। জিয়া বলে যে আসলে সে মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট, তাই একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে বসকে তার জানা অবশ্যই জরুরি। তাছাড়া বস ছাড়াও সে তার আঙ্কেল, তাই পারিবারিক দিক থেকে সে একটু বেশি জানে। এই কথা বলার পর সেখান থেকে চলে গেলে শাও সেখান থেকে বেরিয়ে আসে এবং তাকে দেখতে থাকে জিয়া। লিলি ব্যাপারটা নোটিশ করে যে তাকে দেখে জেলাস করছে জিয়া। মিস্টার লু তাকে কোম্পানিতে ডাকে, যার ফলে জিয়া ভেতরে যায়। মিস্টার লু জিয়াকে ডেকে বলে যে তুমি শাও সম্পর্কে কি ফিল করছো। জিয়া বলে যে আসলে সে তার গার্লফ্রেন্ড। জিন তো এটাই বলেছিল। মিস্টার লু বলে সে এটা ঠিক নয়, আসলে সে তার শুধুমাত্র ক্লাসমেট ছিল। জিয়া বলে যে আসলে আপনাদের পার্সোনাল লাইফে আমার ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই, আমি কেন আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে খোঁজ নেব। মিস্টার লুর এই ব্যাপারটা খুব খারাপ লাগে, তাকে সেখান থেকে চলে যেতে বলে। জিয়া বলে আপনি তো আমাকে এখানে ডেকেছিলেন। মিস্টার লু রেগে বলে আমি তোমাকে ডাকিনি। আমরা দেখতে পাই জিয়াকে সে ডংয়ের সঙ্গে মুভ করে নিয়েছে। ডং তার সঙ্গে রোমান্টিক হতে চায়, কিন্তু জিয়া তার কারণ করে সেখান থেকে চলে যায়। মিস্টার লুর কাছে আসে জিয়া একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলতে। আসলে মিস্টার লু এখানে এটা জেনে গেছিল জিয়া ডংয়ের সঙ্গে মুভ করে গেছে, তারা একই বাড়িতে থাকছে। মিস্টার লুকে দেখি জিয়াকে ব্যাপারটা জিজ্ঞেস করলে জিয়া বলে যে আপনি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে পারেন না। মিস্টার লু তাকে একই কথা বলতে থাকে যে তুমি কি কালকে রাতে ডংয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছো। জিয়া বলে যে আমি আপনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছি না, যে আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছেন। কিন্তু মিস্টার লুকে দেখে রেগে তার ক্লোজ যায় এবং তাকে একই কথা জিজ্ঞেস করতে থাকে যে সে কি কাল রাতে ডংয়ের সঙ্গে ইন্টিমেট হয়েছে কিনা। জিয়া তার কোনো কথা জবাব দিতে চায় না। মিস্টার লুর আমরা রুড ব্যবহার এখানে দেখতে পাই। এরপর দেখতে পাই জিয়াকে মন খারাপ করে বসে আছে। তার কলিগ লিলি কাছে আসে। আসলে লিলি এটা বুঝে গেছিল যে মিস্টার লু এবং তার সঙ্গে কোনো না কোনো কানেকশন আছে। সে শাওকে দেখে জেলাস ফিল করে, কিন্তু জিয়া বলে যে সেটা মোটেই না। তারপর দেখতে পাই জিয়াকে আবার মিস্টার লুর কেবিনে গেলে মিস্টার লু তাকে দেওয়ালে পুশ করে।
এবং তার সঙ্গে জোর করার চেষ্টা করে। জিয়া বলে যে এটা অফিস, সে কি করছে, কিন্তু মিস্টার লু বলে যে আমি যে কি করতে পারি তা তোমাকে এখনই দেখাবো বলে টেবিলের ওপর তাকে পুশ করে এবং তার হাত দুটো কভার করার চেষ্টা করে। জিয়া বলে এক্স গার্লফ্রেন্ড এই অফিসে আছে, যদি এই ব্যাপারটা জেনে নেয় তাহলে হয়তো আপনার ভালো লাগবে না। মিস্টার লু বলে যে তুমি হয়তো জেলাস ফিল করছো। যখন কিস করতে যাবে কি সে তার মুখ ফিরিয়ে নেয়। মিস্টার লু আবার তাকে কিস করতে চায় জোর করে। দুজনের ফিলিংস যেহেতু একে অপরের প্রতি ছিল তাই জিয়াও তাকে বারণ করতে পারে না। এরপর জিয়াকে দেখি সে যখন ওভারটাইম কাজ করছিল সেখানে শাও আসে, একটা ফাইল দেয়, বলে যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফাইল, আজকের মধ্যে এটা রিভিউ করতে হবে। জিয়া যেহেতু ওভারটাইম করছে সেই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করবে এটা বলে। শাও মিস্টার লুয়ের ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে জিয়া এখানে বলে যে সে তার অ্যাসিস্ট্যান্ট ঠিকই, তাই মিস্টার লুর পার্সোনাল লাইফ সম্পর্কে তাকে কোনো ইনফরমেশন সে তাকে দিতে পারবে না। আসলে জিয়া তো প্রচণ্ড জেলাস ছিল শাওয়ের প্রতি, তাই তাকে এইরকম ভাবে কথা বলে। শাও সেখান থেকে চলে যায়। জিয়াকে ওভারটাইম করতে দেখি, কিন্তু জিয়ার শরীরটা প্রচণ্ড অসুস্থ। মিস্টার লু তাকে ফোন করে কিন্তু কোনো মতে ফোন পিক আপ করে না। মিস্টার লুর প্রচণ্ড চিন্তা হয় জিয়ার জন্য। সে অফিসে যায় জিয়ার কেয়ার করার জন্য। যখন সেখানে যায় দেখে যে জিয়ার শরীরটা খুবই অসুস্থ। জিয়াকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় হাসপাতালে। আসলে হাসপাতালে তার চেক আপ করার পর তার শরীরটা কিছুক্ষণের জন্য সুস্থ হয়। মিস্টার লু বলে সে তার জন্য খাবার নিয়ে আসছে। জিয়া যখন মোবাইল দেখে যে মিস্টার লু তাকে অনেকবার ফোন করেছে, এটা দেখে সে খুব খুশি হয় এবং তার মার কথা মনে করে বলতে থাকে যে আজকে তার কাছে কেউ একজন পার্সন আছে যে তার কেয়ার করছে। এখানে সমস্ত কথা ভেবেই সে তা কান্নাকাটি করতে শুরু করে। মিস্টার লুকে দেখি সেখানে তার জন্য খাবার নিয়ে আসে। তার কান্না করার কারণ জিজ্ঞেস করলে জিয়া তাকে কিছুই বলে না। মিস্টার লু অত্যন্ত কেয়ারিং ভাবে জিয়াকে খাবার খাওয়াতে থাকে। এখানে তাদের দুজনের মধ্যে শাও সম্পর্কে আর্গুমেন্ট হতে থাকে। তাদের মধ্যে আরো কিছু কথাবার্তা চলতো কি এখানে ডং এসে হাজির হয়, যার ফলে তাদের কথাটা অসম্পূর্ণ থেকে যায়। মিস্টার লু সেখান থেকে চলে যায়। ডং জিয়ার কেয়ার করতে থাকে। রাতের বেলায় দেখতে পাই জিয়া খুব প্যানিক ফিল করে যেহেতু মিস্টার লুর কোনো মেসেজ সেখানে আসেনি। এদিকে মিস্টার লুকেও দেখি সেই একই রকম অবস্থা। দুজনে একে অপরে চিন্তা করছে, কিন্তু তারা ভেবে পাচ্ছে না যে কেন তারা একে অপরকে নিয়ে ভাবছে। জিয়া থামতে পারে না, সে মিস্টার লুকে মেসেজ করে যে খাবার সে পাঠিয়েছিল সে খেয়েছে। সেই মেসেজ দেখা মাত্র মিস্টার লুর ফেসে স্মাইল এসে যায়। আমরা দেখতে পাই মিস্টার লুকে অফিসে শাহকে জিজ্ঞেস করে তার প্রজেক্ট জন্য কংগ্রাচুলেশন জানাই এবং সেই সঙ্গে বলে যে তুমি কেন কাল রাতে জিয়াকে আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিলে। তুমি যদি কাজ রিলেটেড কথাবার্তা হয় তবে জিজ্ঞেস করবে, পার্সোনাল কোনো ইনফরমেশন আমার সম্পর্কে কারো কাছে চাইবে না। এখানে শাও বলে যে আমরা কি আমাদের লাইফটা আবার নতুনভাবে স্টার্ট করতে পারি, কিন্তু মিস্টার লু সেটা অস্বীকার করলে পরে আমরা দেখতে পাই যেখানে শাও যায় জিয়াকে দেখতে হাসপাতালে, কারণ মিস্টার লুর কাছ থেকে জিয়ার অসুস্থতার কথা সে জেনে গেছিল। সেখানে শাওনাই আসে, জিয়াকে একটা ফ্লাওয়ার বুকে দেয়। এখানে শাওনাই বলে যে আমি মিস্টার লুকে অনেক বছর ধরে চিনি। আসলে মিস্টার লু এবং আমার রিলেশনটা খারাপ হয়ে গেছে, এর পিছনে আমারই দোষ ছিল। আমি জানি মিস্টার লু অনেক বেশি হ্যান্ডসাম এবং সেই সঙ্গে রিচ, তাই যে কোনো মেয়ে তার হ্যান্ডসামনেসে অবশ্যই ফিদা হয়ে যাবে। এই সমস্ত কিছু সে জিয়াকে শুনিয়ে শুনিয়ে বলছিল, কারণ তার ডাউট ছিল যে জিয়ার সঙ্গে মিস্টার লুর কোনো না কোনো সম্পর্ক আছে। জিয়াও খুব স্মার্ট ছিল, সে বলে যে আমার মনে হয় এই ব্যাপারটা আপনি যদি আমাকে না বলে লুর সঙ্গে রিলেশনটা যদি স্টার্ট করেন তাহলে আরও বেশি ভালো হয়। এখানে ডংকে দেখতে পাই জিয়ার সঙ্গে দেখা করতে এসেছে। ডং বলে যে তাদের একটা ফ্যামিলি ইনসেস্টার হবে, যেখানে বিয়ের আগে তাদের পরিবারের মানুষগুলো একে অপরের সঙ্গে দেখা করবে, ফর্মালি তার সঙ্গে কথা বলবে আর কি। মিস্টার লু সমস্ত কিছু বাইরে থেকে শুনতে থাকে। তার খুব খারাপ লাগে জিয়া সমস্ত কিছু জানার সত্ত্বেও ডংকে বিয়ে করতে চাইছে। ডং তাকে বলে যে আসলে তার বাড়িতে তার মায়ের কিছু জিনিস আছে, যদি জিয়া চায় সেগুলো নিয়ে আসতে পারে, কিন্তু জিয়া বলে যে সেগুলোর কোনো প্রয়োজন নেই। আসলে সে তো ভালোভাবেই জানে ডংয়ের আসল চরিত্রটা, তাই সে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করছিল শুধুমাত্র তার মায়ের কথা ভেবে। মিস্টার লুকে দেখি ডং চলে যাওয়ার পর সেখানে আসে, এতটা জেলাস ফিল করছিল, আসা মাত্রই জিয়াকে জোর করে কিস করতে শুরু করে। তখন হঠাৎ জিয়ার মোবাইলে ডংয়ের ফোন আসে, বলে যে সে তাকে মেডিসিন দিতে বলে গেছে এখানে আসবে। জিয়া তাকে বারণ করে, বলে যে নার্স তাকে মেডিসিন দিয়ে দেবে, কিন্তু ফোনে কথা বলার মুহূর্তে মিস্টার লু তার সঙ্গে ইন্টিমেট হতে চায়।
জিয়াকে বলে যে কিসের শব্দ হচ্ছে, কিন্তু জিয়া তাকে অন্যভাবে ব্যাপারটা বুঝিয়ে দেয়। এখানে আমরা ডংকে দেখি তাকে ফ্যামিলি ইনসেস্টারের ব্যাপারটা বলতে থাকে এবং সেখানে আসার কথা বলে। মিস্টার লু অত্যন্ত রেগে গিয়ে তার কাছ থেকে ফোনটা নিয়ে নিচে ফেলে দেয়। বলে যে তুমি ফ্যামিলি ইনসেস্টারে কিভাবে যেতে পারো? তুমি কি নিজেকে লু ফ্যামিলি ডটার ইন ল হিসাবে কনসিডার করে নিয়েছো? তাহলে যদি করে নিয়ে থাকো তাহলে আমার সঙ্গে এই রকম নোংরা খেল কেন খেলছো? তুমি আমাকে কি ভাবো? তুমি কি ধরনের নোংরা মেয়ে? তুমি একে তো আমাকে ফোন করে সিডিউস করার চেষ্টা করো, অন্যদিকে তুমি ডংকে বিয়ে করার জন্য উতলা হয়ে উঠেছো। সে তাকে নানা উল্টোপাল্টা কথা বলতে থাকে। বলে যে তুমি ডংয়ের সঙ্গে বিয়ে করার পরও কি আমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ রাখবে? জিয়া বলে যে হ্যাঁ, আমি এইরকম মেয়ে যে বিয়ের পরও তোমার সঙ্গে এই রিলেশনটা কন্টিনিউ রাখতে পারবে। আমি শুধুমাত্র তোমার সঙ্গে ইন্টিমেট হয়েছিলাম, আমার বয়ফ্রেন্ড আমাকে চিট করেছিল, তাই আমাদের দুজনের চিট করা সমান সমান হয়ে গেছে, আমি তাই তাকে বিয়ে করব। আমরা দুজনে ভালোভাবেই জানি যে আমরা আমাদের নিজেদের লাইফে আমরা দুজন খেলার পাত্র, আমরা শুধুমাত্র অ্যাডাল্ট গেম খেলছি। আপনার লাইফে আপনার এক্স গার্লফ্রেন্ড ফিরে এসেছে, তাই আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে যা ইচ্ছে করতে পারেন। মিস্টার লু তার কথাবার্তায় প্রচুর হার্ট হয়। আসলে জিয়া তাকে এই সমস্ত কথা বলায় মিস্টার লু প্রচণ্ড স্ট্রেস ফিল করে এবং সেখানে স্মোক করতে শুরু করে। জিয়া ভাবতে থাকে সে এই সমস্ত কিছু কেন করছে, কারণ তার মায়ের লাস্ট উইশটা সে রাখার জন্য করছে। কারণ সে যেহেতু এটা ভেবেছিল সে মিস্টার লুকে ব্যবহার করছে একটা বস্তু হিসাবে, যার মাধ্যমে সে রিভেঞ্জ নিতে পারবে। কিন্তু ধীরে ধীরে জিয়াও মিস্টার লুকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু তার মার লাস্ট উইশ হচ্ছে ডংকে বিয়ে করা, যেটা তাকে করতেই হবে, কারণ তার মার আত্মাকে শান্তি দেওয়ার জন্য। তাই জিয়া যে কোনো হার্ড কথাবার্তায় মিস্টার লুকে তার কাছ থেকে দূরে রাখতে চাইছিল, যাতে মিস্টার লু তার লাইফ থেকে দূরে চলে, কারণ মিস্টার লু তার লাইফ থেকে যত তাড়াতাড়ি দূরে চলে যাবে এটা তার পক্ষে অনেক বেশি ভালো হবে। সে মিস্টার লুকে বলতে থাকে, আমার সাথে ডংয়ের বিয়ে হওয়ার পর আমি তো আপনাকে ফ্যামিলি মেম্বার হিসাবে কনসিডার করব। এখানে তাকে আঙ্কেলও বলে যে আঙ্কেল আপনি ভবিষ্যতে আমার কেয়ার করবেন। আসলে সে চাইছিল মিস্টার লুর সামনে নিজেকে ছোট দেখাতে। মিস্টার লু তাকে যত ছোট এবং খারাপ বলে মনে করতে পারে এটা মিস্টার লুর পক্ষে ভালো হবে। রিয়া এখানে তাদের রিলেশনটা শেষ করার কথা বললে মিস্টার লু বলে স্টার্ট তুমি করেছিলে, কিন্তু শেষ কে করবে এটা তুমি ঠিক করবে না, বলে সেখান থেকে চলে যায়। মিস্টার লুকে দেখি সে একটা বারে যায়, প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। এখানে তার ফ্রেন্ড জিনও ছিল। জিন তো বুঝতে পারে না তার কি হয়েছে, এত ড্রিঙ্ক কেন করছে। জিন এখানে আবার শাওয়ের কথা ওঠায়, বলে যে শাও ফিরে আসায় আমাদের স্কুল মেমোরি যেন আবার ফিরে এসেছে। সেই সমস্ত দিন সম্পর্কে বলে যে শাও তোমাকে ডাম্প করেছিল। মিস্টার লু বলে শাও এর জন্য আমি ড্রিঙ্ক করছি না, ব্রেকআপ হওয়া একটা পেইনফুল ব্যাপার এটা আমি জানি, কিন্তু শাওয়ের জন্য নয়। তারপর হঠাৎ তার ফাদার তাকে ফোন করে, বলে যে জিয়া আসছে তাদের বাড়িতে ফ্যামিলি ইনসেস্টারের জন্য, তাকে আসতে বলে। মিস্টার লু বারণ করে। জিয়াকে দেখি তার ফ্রেন্ডকে বলে যে সে মিস্টার লুর সঙ্গে তার রিলেশনটা শেষ করে দিয়েছে। তার ফ্রেন্ড বুঝতে পারে যে জিয়ার অবস্থাটা এখন কেমন, কারণ সে মিস্টার লুকে খুব ভালোবাসে। মিস্টার লু বলে যে জিয়া তুমি আমাকে একটা খেলনার জিনিস বলে মনে করো, ঠিক আছে আমিও তোমার সাথে সেই রকম ভাবে খেলবো। সে তার ফাদারকে ফ্যামিলি ইনসেস্টারে যাবে না বললেও ভাবে যে সেখানেই যাবে। এরপর দেখি জিয়াকে নিয়ে যায় তার বাড়িতে ডং। এখানে ফ্যামিলি ইনসেস্টারের জন্য আমরা দেখতে পাই গ্র্যান্ডফাদার মিস্টার লুকে বকাঝকা শুরু করে যে সেখানে আসেনি। ডং বলে যে আমার মনে হয় আঙ্কেল কাজে ব্যস্ত আছে, কিন্তু সেখানে এসে হাজির হয় মিস্টার লু। বলে যে আমার নেফিউর এত বড় খুশির দিনে আমি না অ্যাটেন্ড হয়ে পারি। গ্র্যান্ডপা সেখান থেকে চলে গেলে তার কাঁচের গ্লাস সেখানে পড়ে যায়, যার ফলে জিয়ার পাটা খানিকটা হলে কেটে যায়। মিস্টার লুকে দেখতে পাই জিয়ার কেয়ার করতে বলে তার ফিয়ন্সিকে। ডং বলে যে আমি এটা লক্ষ্য করিনি আঙ্কেল, আপনি কিভাবে এটা লক্ষ্য করলেন। মিস্টার লুকে দেখে সার্ভেন্টকে অর্ডার দেয় তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স এখানে নিয়ে আসতে। ডংয়ের এটা সন্দেহ হয় যে তার ফিয়ন্সির কেয়ার কেন করছে মিস্টার লু বলে যে এ তোমার ফিয়ন্সি ছাড়াও আমার অ্যাসিস্ট্যান্ট, তাই অ্যাসিস্ট্যান্টের কেয়ার করা একজন বসের অবশ্যই কর্তব্য। গ্র্যান্ডফার একটু সন্দেহ হয়েছিল কিরকম ভাবে একটা মেয়ের কেয়ার করতে পারে।
যেটা আজ পর্যন্ত সম্ভবই হয়নি। ওর গ্র্যান্ডপাকে দেখি জিয়াকে সেখানে ডাকে, কারণ গ্র্যান্ডপার একটু খটকা লাগছিল জিয়া এবং মিস্টার লুর সঙ্গে কোনো না কোনো রিলেশন আছে এই ব্যাপারটা নিয়ে। এটা জিয়াকে চিন্তায় ফেলে। হঠাৎ মিস্টার লু তাকে ফোন করে এবং বলে যে তোমার চোট লাগা জায়গায় মেডিসিন লাগাবে। জিয়া ভাবতে থাকে যে মিস্টার লু এখনো কেন তার কেয়ার করছে। এরপর আমরা দেখতে পাই জিয়াকে তার ফ্রেন্ডের সঙ্গে একটা বারে যায়। সেখানে জিয়ার ফ্রেন্ড তাকে বলে যে তুমি যদি মিস্টার লুকে ভালোই বাসো তাহলে কেন তুমি ডংকে বিয়ে করতে চাইছো। জিয়া বলে যে আসলে সে মিস্টার লুকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার মায়ের লাস্ট উইশ তো তাকে রাখতে হবে। তাছাড়া মিস্টার লু তাকে নয় বরং শাওকে ভালোবাসে। এখানে আমরা দেখতে পাই সে জেলাসির বশে প্রচুর ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে সেখানে সে ঘুমিয়ে পড়ে। মিস্টার লু যখন তার মোবাইলে ফোন করে, জিয়ার ফ্রেন্ড সে ফোনটা ওঠায় এবং বলে যে জিয়া ড্রিঙ্ক করার ফলে ঘুমিয়ে পড়েছে, আপনি কি তাকে পিক আপ করবেন। মিস্টার লু যখন তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে, জিয়া ড্রিঙ্ক অবস্থায় বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দেবে মা, আমি তোমার কথা অবশ্যই রাখবো, আমি ডংকে অবশ্যই বিয়ে করব। এখানে মিস্টার লু এটা ভালোভাবেই জানতো যে জিয়া কোনো না কোনো কারণে বিয়ে করতে চাইছে, আসলে সে ডংকে ভালোবাসে না। আর জিজ্ঞেস করে যে তুমি কি সেদিন কান্নাকাটি করছিলে আমার জন্য, তুমি কি আমাকে ভালোবাসো। জিয়া বলে যে না, আমি আপনাকেও ভালোবাসি না। মিস্টার লু বলে কেন তুমি আমাকে ভালোবাসো না। জিয়া সেই ঘুমিয়ে থাকা অবস্থায় উত্তর দেয় কারণ মিস্টার লু অন্য কাউকে ভালোবাসে। মিস্টার লু বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি এটা তোমাকে কে বললো, বলে তাকে কিস করতে থাকে। জিয়া তাকে সেখান থেকে চলে যেতে বলে, বলে যে সে তার লাইফে ইন্টারফেয়ার করতে চায় না, কিন্তু মিস্টার লু আবার তাকে কিস করতে থাকে, ফলে দুজনে সেখানে ইন্টিমেট হয়ে যায়। মর্নিং এ জিয়া যখন ঘুম ভাঙে তখন মনে পড়ে যায় কাল রাতে সে কি করেছে। মিস্টার লু যখন তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছিল বেচারি লজ্জায় মুখ ঢাকতে থাকে। মিস্টার লু বলে যে লু তাকে অভিনয় বন্ধ করতে বলে এবং ব্রেকফাস্ট করতে বলে। মিস্টার লু তাকে বলে যে আসলে তার বেস্ট ফ্রেন্ড তাকে কল করেছিল তাকে পিক আপ করতে নিয়ে আসার জন্য, সেই জন্য সে গেছিল। জিয়া বলে যে আমাদের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তাই ভালো মানুষই করার কি দরকার। মিস্টার লু বলে যে কাল রাতে আমাদের মধ্যে কি হয়েছিল এটা তো তোমার মনেও নেই। জিয়া বলে যে আপনি ড্রাঙ্ক অবস্থায় একজন মেয়ের ফায়দা কিভাবে ওঠাতে পারেন। মিস্টার লু তার মাস্ক দেখায় এবং বলে যে আমি ফায়দা ওঠাইনি, বরং তুমি আমাকে সিডিউস করছিলে। জিয়া সেখান থেকে চলে যেতে চায় এবং বলে যে পরের বার থেকে তাদের মধ্যে এমন কিছুই হবে না, এদের মধ্যে যে রিলেশনটা ছিল একটা বস এবং অ্যাসিস্ট্যান্টের এটাই থাকবে। মিস্টার লুকে দেখে জিয়াকে জিজ্ঞেস করে কাল রাতে ড্রাঙ্ক অবস্থায় তুমি বলেছিলে তুমি ডংকে পছন্দ করো না, কিন্তু কেন তুমি তাকে বিয়ে করতে চাইছো। জিয়া বলে যে এটা তাদের নিজস্ব ব্যাপার, আর অন্য কোনো তৃতীয় মানুষ এই ব্যাপারে ইন্টারফেয়ার করুক সে চায় না, বলে সেখান থেকে চলে যায়। মিস্টার লু ভেবে পায় না যে জিয়ার কোন কথায় সে বিশ্বাস করবে। কাল রাতে তো অন্য কথা বলছিল, এখন আর এক কথা। মিস্টার লু এবং জিয়াকে দেখি যখন অফিসে আসে তার সেই কলিগটা অর্থাৎ লিলি জিয়াকে জিজ্ঞেস করে তারা দুজন এই অফিসে এসেছিল না কালকে, তারা কি একে অপরের সঙ্গে ডেটে গিয়েছিল। জিয়া বলে যে না, মিস্টার লু এবং তার কোনো কানেকশানই নেই, কিন্তু লিলি তো ভালোভাবেই জানতো তাদের মধ্যে কিছু না কিছু চলছে। জিয়াকে দেখে একটা প্রজেক্ট নিয়ে যায় মিস্টার লু এর কাছে, সেই প্রজেক্টের কাজ এখনো কমপ্লিট হয়নি। জিয়া বলে যে আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই আমি কাজ কমপ্লিট করতে পারিনি, কিন্তু আজকে ওভার টাইম করে সমস্ত কাজটা কমপ্লিট করে দেব। মিস্টার লু ভালোভাবেই জানতো জিয়ার ফিভার আছে, তাই বলে যে ওভার টাইম করার কোনো দরকার নেই। জিয়া বলে যে আমার কেয়ার করা বন্ধ করে আপনি শাওয়ের কেয়ার করতে পারেন, বলে যে আমি আমার কাজটা আমি যথাযথভাবে করতে পারবো, বলে সে সেখান থেকে চলে যায়। মিস্টার লু এটা বুঝতে পারে না যে জিয়া তার সঙ্গে কেন এইরকম ব্যবহার করছে, আর তার এইরকম ব্যবহারের সাথে সে কেন জিয়ার ব্যাপারে চিন্তা করে। এদিকে আমরা দেখতে পাই রাত্রিবেলায় কেউ একজন যেন কোনো জিনিস চুরি করছিল। জিয়া সেটা দেখে নিলে সেই পার্সনটা ভয় পেয়ে সেই জিয়াকে সেখানে মেরে একটা কোল্ড স্টোরেজ রুমে তাকে বন্ধ করে দেয়। জিয়া যখন জ্ঞানটা ফেরে তখন দেখে যেন স্টোরেজ রুমে সে বন্ধ আছে, আর তার মোবাইলটাও বাইরে রাখা আছে। মিস্টার লু তাকে অনেকবার কল করে, কিন্তু জিয়া কোনো মতেই তার ফোনটা ওঠায় না। মিস্টার লু তো তার চিন্তায় পড়ে যায়। এদিকে জিয়া ভাবতে থাকে যে সে এত তাড়াতাড়ি মারা যাবে সে এটা ভাবতে পারেনি। তার মনে পড়ে যায় আগের বার মিস্টার লু তাকে কিভাবে বাঁচিয়েছিল, সে মিস্টার লুর কথাই মনে করতে থাকে। মিস্টার লু যখন অফিসে আসে জিয়ার ফোনটা সেখানে দেখে এবং চারিপাশে খোঁজার চেষ্টা করে। জিয়ার আওয়াজ পেয়ে সেই রুমে যায় এবং জিয়াকে সে দেখে সে বলতে থাকে আমি জানি তুমি আমাকে বাঁচাতে আসবে। এখানে হাসপাতালেও সে মিস্টার লুর নামটাই মনে করতে থাকে।
তার পাশে বসে আছে ডং। সে তো অত্যন্ত রেগে যায় যে তার ফিয়ন্সি তার পাশে বসে আছে, অথচ সে অন্য কোনো পার্সনের নাম বলছে। জিয়া বলে যে মিস্টার লু তাকে এখানে বাঁচিয়ে নিয়ে এসেছিল, তাই সে হয়তো তার নামটা বলছিল। তার তো থ্যাঙ্কফুল করা উচিত যে তার ফিয়ন্সিকে মিস্টার লু বাঁচিয়েছিল। আসলে ডং বলে সরি করে এবং সেখান থেকে বাইরে যায়। এদিকে স্টেপ সিস্টারকে দেখে সে অত্যন্ত রেগে সেখানে আসে এবং ডংকে বলে যে সে প্রেগনেন্ট। আসলে এখানে ডংকে একটা জিনিস ভাবতে দেখি, আসলে ডং যে জিয়ার মাকে বাঁচিয়েছিল এটা সত্য নয়। জিয়ার মাকে সে হাসপাতালে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু বাঁচিয়েছিল অন্য একটা পার্সন। জিয়ার মা মনে করে যে ডং খুব ভালো ছেলে, সেই জন্য তার মেয়ের সাথে বিয়ের কথা বলে এবং এটাও বলে দিয়েছিল যে তার মেয়ের সাথে বিয়ে করলে সঙ্গে সঙ্গে তার যত প্রপার্টি আছে তার নামে হয়ে যাবে। সেই জন্য ডং জিয়াকে বিয়ে করতে চাইছে। এদিকে জিয়াকে দেখি অফিসে কাজ করতে মিস্টার লু আসে এবং জিজ্ঞেস করে সে কেমন আছে। সে তাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। আর তাদের যে প্রজেক্টের কাজ সেটা চুরি হয়ে গেছিল, তাই জিয়াকে এখন ওভার টাইম করে সে কাজটা করতে হবে। মিস্টার লু তাকে রেস্ট করতে বললেও জিয়া বলে যে না, প্রজেক্টের কাজ আগে করা দরকার। এখানে শাও আসে এবং জিজ্ঞেস করে জিয়া কেমন আছে। জিয়া বলে যে হ্যাঁ, সে সুস্থ আছে, কিন্তু শাও এটা চিন্তা করতে থাকে যে প্ল্যান চুরি হয়ে গেছিল, তাই এখনই ক্লায়েন্টের সঙ্গে তার মিটিং আছে, সেটা কিভাবে সম্ভব হবে। এখানে মিস্টার লুকে দেখি সেখানে ডিনার করতে যেতে বলে জিয়াকে। জিয়া রাজি না হলেও যেহেতু প্রজেক্ট রিলেটেড কথাবার্তার জন্য তাকে যেতে বলে, জিয়াকে যেতেই হয়। এখানে একজন পার্সনকে দেখি জিয়াকে ড্রিঙ্ক করতে বলে। তখন মিস্টার লু বলে এ হাসপাতাল থেকে এসেছে, তার শরীরটা অসুস্থ, এর জায়গায় আমি ড্রিঙ্ক করছি বলে ড্রিঙ্ক করে নেয়। এটা জিনের কাছে একটু খটকা লাগে। সন্দেহ হয় জিয়া এবং মিস্টার লু কি রিলেশনে আছে। এখানে শাও বলে যে তুমি কবে থেকে এত কাইন্ড হয়ে গেলে যে তুমি তোমার অ্যাসিস্ট্যান্টে এত কেয়ার করতে থাকো। মিস্টার লু বলে যে আসলে সে তার অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট যদি সুস্থ থাকে তবেই তার বসের যথাযথভাবে কেয়ার করতে পারবে, কাজটা প্রপার হবে, তাই এটা তাকে করতে হচ্ছে। আসলে জিয়া মিস্টার লুর কাছ থেকে এই উত্তরটা আশা করেনি। সে ভেবেছিল হয়তো মিস্টার লু অন্য কোনো অ্যান্সার দেবে, আর এই সমস্তর জন্য জিয়া জেলাস ফিল করে। এখানে জিন বলে যে তুমি চিন্তা করো না, দুদিন পরে জিয়া তো নেফিউর ওয়াইফ হচ্ছে। আর তাদের ওয়েডিং এর ব্যাপারে বলতে থাকে। এখানে শাও মিস্টার লুকে খুব কাইন্ড ওয়ার্ডটা ইউজ করতে থাকে যে তুমি স্কুল লাইফে এত কাইন্ড না। এখানে জিয়া বুঝতে পেরে যায় শাও এবং মিস্টার লু স্কুল লাইফ থেকে একসঙ্গে ছিলেন। আর এই সমস্ত কিছুতে জিয়া খুব ইরিটেটিং ফিল করে এবং সে বলে যে তার ফিয়ন্সি তাকে নিতে আসছে বলে সেখান থেকে চলে যায়। আর মিস্টার লু ভাবতে থাকে যে জিয়ার মুখ থেকে ফিয়ন্সি ওয়ার্ডটা শুনে সে কেন আনকমফোর্টেবল ফিল করছে। আসলে দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। জিয়াকে দেখি রাস্তা দিয়ে যখন যেতে থাকে তখন মিস্টার লু তার কাছে গাড়ি নিয়ে এসে হাজির হয় এবং তাকে বলে যে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ড্রপ করছি। জিয়া বলে যে আমার মনে হয় আমাকে ড্রপ না করে শাওকে ড্রপ করলে আরো বেশি ভালো হবে। মিস্টার লু তার সঙ্গে গাড়িতে যেতে বলে। জিয়াকে দেখি গাড়ির পিছনে যখন বসতে যায় মিস্টার লু তাকে বলে যে আমার সাথে একই গাড়িতে একই সিটে বসতে আনকমফোর্টেবল ফিল করছো, কিন্তু তখন কেন এটা ভাবো না যখন আমার সাথে তুমি একই বেডে থাকো। তার সাথে নাইট স্পেন্ড করার কথা বলে, তার বাড়িতে যেতে বলে। কিন্তু জিয়াকে দেখি তাকে টিস মারতে থাকে, বলে যে আমি তো ভাবছি আজকে ডংয়ের সঙ্গে নাইট স্পেন্ড করব, তার বাড়িতেই যাব। মিস্টার লু বলে যে খবরদার তুমি এটা করবে না। জিয়া তাকে টিস মেরে সেখান থেকে চলে যায়। মিস্টার লু আনকমফোর্টেবল ফিল করে এবং বুঝতে পারে যে জিয়া শাওয়ের প্রতি জেলাসে এই সমস্ত কিছু কাজ করছে। জিয়া সেখান থেকে যেতে থাকে, ভাবতে থাকে মিস্টার লু রিলেশনটা একটা অসম্ভব ব্যাপার, কিন্তু মিস্টার লু কেন এই রিলেশনটা শেষ করতে চাইছে না। পরের দিন অফিসে আমরা দেখতে পাই সেই লেডিটাকে যে ফাইল চুরি করছিল। জিয়াকে আসতে দেখে সে গরম পানি তার গায়ে ছুটতে যাবে কি মিস্টার লু সেখানে এসে হাজির হয়। মিস্টার লু সেই লেডিটাকে বলে যে তুমি কেন গরম পানি ছুঁড়েছিলে। মেয়েটা বলে যে আমার হাত থেকে ভুল করে পড়ে গেছিল। মিস্টার লু তার মাইনে কাট করে দেয়। এরপর দেখতে পাই মিস্টার লুকে কোট দেয়। জিয়া বলে সে এই কোটটা পরিষ্কার করে নিয়ে আসবে। মিস্টার লু বলে যে তোমার ফিয়ন্সি যদি দেখে নেয় অন্য কোনো পার্সনের কোট তোমার কাছে, তাহলে সে কি মনে করবে। জিয়া রেগে গিয়ে সেই কোটটা সেখানে রেখে দেয়। মিস্টার লু তার বোতামগুলোকে খুলে দিতে বলে। জিয়া যখন সেই বোতাম খুলতে যায় তখন হঠাৎই বলে যে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে ডিস্টেন্স মেনটেন করা দরকার। তারপর মিস্টার লু বলে কি রকম ডিস্টেন্স মেনটেন করা দরকার বলে তাকে কিস করতে যাবে কি হঠাৎ সেখানে শাওয়ের ফোন আসে, বলে যে তাদেরকে কালকে অকশনে যেতে হবে আর সেজন্য রেডি হতে বলে। জিয়া বলে যে আসলে কিছুক্ষণ আগে যে লেডিটা তার গায়ে জল ফেলেছিল
বলছিল সেই লেডিটাকে একটু ইনভেস্টিগেশন করা দরকার। সেই লেডিটাকে নিয়ে তার ডাউট হচ্ছে। মিস্টার লু বলে যে অকশন থেকে ফিরে আসার পর সেই ব্যাপারটাকে অবশ্যই দেখবে। জিয়া বলে যে কেন, তারও কি সন্দেহ হচ্ছে? কারণ মিস্টার লু বলে যে আসলে সেই লেডিটা আর কেউ নয়, তার বিজনেস রাইভালের কাজ। এখানে জিয়া বলে যে সে কিছুদিন থেকে এই ব্রাঞ্চ রিলেটেড কাজে যোগ দেবে না, কারণ শাও এখানে আসছে সেই সমস্ত কাজ হ্যান্ডেল করবে। মিস্টার লু বলে তুমি এটা বলছো না কেন? কারণ তুমি লু ডংকে বিয়ে করতে চলেছো, তাই হয়তো তুমি কাজ থেকে ছুটি নিতে চাইছো। জিয়া তাকে বলে হ্যাঁ, সেটা যেটাই মনে করছে ঠিক তাই। তারপর তার জন্য ওয়েডিং গিফট হিসাবে একটা রুম বুক করতে বলে। এরপর দেখতে পাই শাও সেখানে আসে মিস্টার লুর সঙ্গে দেখা করতে। জিয়া তো প্রচন্ড জেলাস ফিল করে, অকশনে যায় এবং তারা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিল সেই প্রজেক্টটা যে বিজনেস রাইভাল ছিল তার কাজিনকে মিস্টার লুর কোম্পানিতে কাজে লাগিয়ে সেটা প্রজেক্ট চুরি করার সত্ত্বেও তারা জিতে যায়। এখানে মিস্টার লু এবং জিয়া যখন বাইরে আসে, মিস্টার লু জিয়াকে কংগ্রাচুলেশন করে, কারণ জিয়ার কনসার্ন এর জন্যই তারা এই প্রজেক্টটায় সফল হয়েছে। জিয়াকে রেস্ট করতে বলে, কারণ এই প্রজেক্টের রিলেটেড কাজ করার দরুন জিয়া রেস্ট করতে পারেনি, তাই তাকে হোটেলে পাঠিয়ে দেয়। জিয়াকে দেখতে পাই রাত্রিবেলায় যখন সে রাস্তা দিয়ে যেতে থাকে, মিস্টার লু এবং শাওকে সেখানে দেখে। সে ভাবতে থাকে হয়তো মিস্টার লু শাওয়ের সঙ্গে সময় কাটাতে চাইছিল, তাই হয়তো তাকে হোটেলে পাঠিয়ে দিয়েছিল। আর শাওয়ের সঙ্গে এই ক্লোজনেস দেখে সে অত্যন্ত জেলাস ফিল করে, বলে যে তুমি তো আমাকে সবসময় বলো যে আমি তোমাকে আমার ফায়দার জন্য ব্যবহার করছি, কিন্তু তুমি আমাকে কি করছো? বলে সেখান থেকে চলে যায়। এদিকে শাওকে দেখে মিস্টার লুকে হাঁক করে। মিস্টার লু তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। শাও বলে যে তারা যদি সমস্ত কিছু ভুলে আবার নতুনভাবে লাইফ স্টার্ট করে তাহলে কেমন হয়। সে জানে সে ভুল করেছে, তাকে যখন মিস্টার লু খুব ভালোবাসতো সেই মুহূর্তে সে তাকে ছেড়ে অ্যাব্রডে চলে গেছিল। মিস্টার লু বলে যে সেটা কোনো মতেই সম্ভব নয়। এতে শাও অত্যন্ত রেগে যায়, বলে যে আমি জানি তুমি আমাকে নয় বরং তুমি জিয়াকে ভালোবাসো, কিন্তু তুমি এটা কি করে ভুলে যাচ্ছ যে জিয়া তোমার নেফিউয়ের ওড বি ওয়াইফ, তোমার সাথে তার যে রিলেশনটা সেটা কখনোই পরিপূর্ণতা লাভ করবে না। মিস্টার লু এটা ভাবে যে হ্যাঁ, সেটা ঠিকই বলছে শাও, কিন্তু জিয়াকে তার লাইফ থেকে দূরে সরিয়ে দিতে পারছে না। সে শাওকে বলে যে তুমি পরের বার থেকে এইরকম যদি কিছু করো, আমি অ্যাব্রডের টিকিট কেটে তোমাকে এখান থেকে পাঠিয়ে দেব। জিয়াকে দেখতে পাই লাগেজ নিয়ে সে যখন যেতে থাকে, মিস্টার লু এর জন্য সে অপেক্ষা করছিল। তারপর মনে পড়ে যে মিস্টার লু তার জন্য কেন আসবে, সে তো শাওয়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু মিস্টার লুকে দেখতে পাই সে এখানে এসে জিয়ার লাগেজ নিয়ে সেখানে যেতে থাকে। মিস্টার লুকে সে বলে যে আপনি এখানে কি করছেন? আপনি তো শাওয়ের জন্য অপেক্ষা করছিলেন নিশ্চয়ই, শাও কোথায়? মিস্টার লু বলে যে আমি তো কাল রাতেই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। জিয়া ভালোভাবেই জানতো যে মিস্টার লুর সাথে শাও ছিল, কারণ সে তো নিজের চোখে মিস্টার লুকে শাওয়ের সঙ্গে দেখেছিল। মিস্টার লু এখানে স্পষ্ট বুঝতে পেরে যায় জিয়া শাওকে নিয়ে জেলাস ফিল করছে, তাই তাকে ডিস মারলে জিয়া বলে যে সে তার ফিয়ন্সির বাড়ি যাচ্ছে, আজকে তার ফিয়ন্সির সঙ্গে থাকবে। এরপর দেখতে পাই ডংকে তার বাড়িতে শিশির সঙ্গে তার প্রেগনেন্ট রিলেটেড কথাবার্তা বলতে থাকে। সেখানে জিয়া আসে এবং তাদের কথাবার্তা শুনে নেয়। যখন ডং পেছনে ফেরে, দেখে যে সেখানে জিয়া এসে হাজির হয়। জিয়াকে জিজ্ঞেস করে সে কখন এখানে এসেছে। জিয়া লক্ষ্য করে যে ডং যেন নার্ভাস ফিল করছে, কারণ কি জন্য নার্ভাস ফিল করছে সেটা তো সে ভালো করেই জানে। তারপর তার মনে পড়ে যায় ছোটবেলায় যখন সে স্কুলে যেত, তার স্টেপ সিস্টার তার ফ্রেন্ডগুলোকে নিয়ে এসে তাকে সবসময় বুলি করতো। তাদের পরিবারে নাজায়েজ বাচ্চা ছিল জিয়া। জিয়া ভাবতে থাকে এখন যদি ডং এবং শিশির হয় তাহলে সেই বাচ্চাটাকে জিয়ার মতন একই জিনিস ফেস করতে হবে। শিশি তার খারাপ চাইলো, জিয়া তার বাচ্চার সম্পর্কে কোনো দিনই খারাপ চায় না। জিয়ার মনটা খুব খারাপ, তাই মিস্টার লুর কাছে যায়, তাকে জড়িয়ে ধরে এবং বলে যে মিস্টার লুর সঙ্গে সে আজকে থাকতে চায়। তারপর দুজনে কিস করতে থাকে এবং ইন্টিমেট হয়ে যায়। মর্নিংয়ে আমরা দেখতে পাই জিয়া যখন বুঝতে পারে যে মিস্টার লু তার পাশে আছে, এখান থেকে চলে যেতে চায়। মিস্টার লু বলে যে তুমি আবার এখান থেকে পালিয়ে যাচ্ছ, তুমি নিজে ইচ্ছে এখানে আসবে আর যখন ইচ্ছে চলে যাবে, এটা হবে না। বলে তাকে সেখানে নিয়ে শুয়ে পড়ে। এরপর আবার সেই জিনিসগুলো জিয়ার মনে পড়ে এবং চিৎকার করে ওঠে এবং ঘুমটা ভেঙে যায়। মিস্টার লু ভাবতে থাকে হয়তো জিয়াকে সেদিন রাতে যে জিনিসটা ফেস করতে হয়েছিল হয়তো এই জন্য সে ঘাবড়ে গেছে। জিয়াকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাশে আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। সকালবেলায় যখন মিস্টার লু জিয়াকে জিজ্ঞেস করে তুমি এত রাতে কাল আমার প্লেসে এসেছিলে, ডং যদি এই ব্যাপারটা জানতো তাহলে কি হতো? জিয়া বলে আসলে ডং আমাকে নিয়ে এতটা চিন্তা করে না,
তাই আপনি এই ব্যাপারটা নিয়ে এতটা ভাববেন না। মিস্টার লুকে জিয়া বলে যে কাল রাতে আমার মুডটা খারাপ ছিল, তাই আমি তোমার কাছে গেছিলাম। এই জিনিসটা নিয়ে বেশি ভাববে না। মিস্টার লু বলে, অবশ্যই, তুমি তো এইরকমই জিনিস চাও, তাই আমি আর কি ভাববো। তখন হঠাৎ জিয়ার কাছে দেখতে পাই গ্র্যান্ডপার ফোন আসে। গ্র্যান্ডপা তাকে আজ ডিনারের জন্য ইনভাইট করে, কারণ তাদের ম্যারেজ রিলেটেড কথাবার্তা আলোচনা হবে আর কি। জিয়া মিস্টার লুকে এই ব্যাপারটা বলে, তাকে এটাও বলে যে সু অত্যন্ত ভালো মেয়ে, তাই সু নতুনভাবে সুয়ের সঙ্গে লাইফটা স্টার্ট করতে বলে, যেহেতু ডংয়ের সঙ্গে সে বিয়ে করছে আর তাদের যে খেলাটা আছে সেটা বন্ধ করা দরকার। মিস্টার লু এই সমস্ত কিছু শুনে খুব খারাপই লাগে। অফিসে যখন যায়, মিস্টার লু জিয়াকে ধন্যবাদ জানায় যে জিয়ার জন্য আজ তাদের এই প্রজেক্টটা সাকসেস হয়েছে। এই মেয়েটাকে দেখতে পাই প্রচণ্ড জেলাস ফিল করে, কিন্তু মিস্টার লু বলে যেহেতু প্রজেক্টটা অত্যন্ত টাফ, তাই এই কাজটা জিয়ার কাছ থেকে হ্যান্ডওভার করা হচ্ছে। জিয়া মিস্টার লুর কাছে যায় এই ব্যাপারটায় কথা বলতে, কারণ মিস্টার লু কোনোদিনই চাইছিল না যে প্রজেক্টে তারা কাজ করছে এই প্রজেক্টটা অত্যন্ত রিস্কি। জিয়ার যাতে কোনো কিছু না হয় সেই জন্য তাকে এই প্রজেক্টটা থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। জিয়া বলে যে আপনি কি আমাকে নিয়ে চিন্তা করছেন নাকি? মিস্টার লু বলে যে অবশ্যই, আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমি তোমাকে নিয়ে অবশ্যই চিন্তা করব। বলে তাকে কিস করতে গেলে জিয়া তাকে সরিয়ে দেয়, বলে যে আজকে ডিনারে গ্র্যান্ডপা তাদের ম্যারেজ ডেটটা ফিক্স করবে, তাই সে তাড়াতাড়ি অফিস থেকে যেতে চায়। মিস্টার লুও বলে যে হ্যাঁ, তোমার জীবনে তোমার বিয়েটা খুব ইম্পর্টেন্ট আমি জানি, তাই তুমি যেতে পারো। মিস্টার লু মনে মনে ভাবতে থাকে, জিয়া তুমি আমাকে নিয়ে কি খেলছো। এদিকে সুকে দেখতে পাই মিস্টার লুকে ফোন করে, কিন্তু কোনো মতে কোনো মেসেজে রিপ্লাই দেয় না। তখন হঠাৎ সে মিস্টার লু যে বিজনেস রাইভাল আছে তার সাথে হাত মিলিয়ে তারা একটা প্ল্যান করে, যে নিজের মোটিভটা পাওয়ার জন্য তারা একে অপরের সঙ্গে কোঅপারেশন করে চলবে। সবাইকে দেখি ফ্যামিলি ডিনারে একসঙ্গে আছে। এখানে তার স্টেপ সিস্টারকে দেখতে পাই। মিস্টার লুকে বলে, আমি ভাবতে পারিনি মিস্টার লু মতো একজন বিজি পার্সন এখানে আসবে। তো গ্র্যান্ডপা বলে এটা ফ্যামিলি ডিনার, তাই ফ্যামিলি সমস্ত মেম্বারদেরকে অবশ্যই থাকা দরকার। আমরা দেখতে পাই জিয়ার যে ফাদার আছে জিয়া এবং ডংয়ের বিয়েতে সে অত্যন্ত খুশি। ডংকে দেখতে পাই সে জিয়ার এক্সট্রা কেয়ার করতে থাকে, কিন্তু জিয়া তো ভালোভাবেই জানে ডংয়ের নেচারটা, তাই তাকে তো গুরুত্ব দেয় না। এখানে আমরা দেখতে পাই জিয়া যে স্টেপ মাদার ছিল তাকে নানা রকমভাবে টিস মারতে শুরু করে এবং তাকে নাজাইজ মেয়ে এরকম বলতে থাকে। এই সমস্ত কিছুতে মিস্টার লুর প্রচণ্ড রাগ হয়, তাদের সঙ্গে আর্গুমেন্ট শুরু হয়। আর ব্যাপারটা যাতে বেশি দিন না এগোয় তাই গ্র্যান্ডপা তাকে চুপ থাকতে বলে এবং ম্যারেজ রিলেটেড কথাবার্তা বলতে থাকে। বলে যে জিয়ার জন্য যে ওয়েডিং ড্রেসটা ঠিক করা হয়েছে সেটা ট্রাই করতে বলে। জিয়া চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। তখন তার স্টেপ সিস্টার বলে যে তোমার মায়ের অনেকগুলো জিনিস এখানে আছে, তাই তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। যখন সেগুলো নিতে যায় তার স্টেপ সিস্টার তাকে চড় মারে, বলে যে তুমি কেন ডংকে বিয়ে করছো। তখন জিয়াও তাকে উল্টে চড় মেরে দেয়, বলে যে আমাকে তো উচিত তোমাকে চড় মারা, কারণ তুমি আমার ফিয়ন্সির বাচ্চার মা হতে চলেছ। এখানে শিশি বলে যে তুমি যদি সমস্ত কিছু কেন বিয়ে করছো বলে ধাক্কা মেরে তাকে ফেলতে যাবে কি শিশি নিজেই পড়ে যায়। জিয়া তাকে বাঁচাতে গিয়ে সেও সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। একটা শব্দ পেয়ে আমরা দেখতে পাই ডং সেখানে আসে, দুজনকে ঘায়েল অবস্থায় দেখে, কিন্তু সে জিয়াকে বাদ দিয়ে শিশিকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। মিস্টার লু কে দেখি সেখানে যায়, জিয়ার এই কন্ডিশনটা দেখে সে খুব চিন্তায় পড়ে যায়। অপারেশন থিয়েটারে অপারেশন চলতে থাকে। মিস্টার লু ডংকে বলতে থাকে, তুমি এই টেনশন নিচ্ছো কার জন্য, শিশির জন্য না জিয়ার জন্য? ডং বলে অফকোর্স জিয়ার জন্য, জিয়া আমার ফিয়ন্সি। এখানে মিস্টার লু বলে, জিয়া যদি তোমার ফিয়ন্সি হয়ে থাকে তাহলে সে যখন পড়ে গেছিল তুমি জিয়াকে বাদ কেন অন্য কোনো লেডিকে তুমি উঠিয়ে নিয়ে এসেছিলে? এখানে মিস্টার লু এবং ডংয়ের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তখন ডাক্তার এসে জানায় দুটো লেডির মধ্যে যে লেডিটা প্রেগনেন্ট তার বাচ্চাকে বাঁচানো যায়নি, আর এটার জন্য ডং ডাক্তারের উপর রাগতে থাকে। আর মিস্টার লু একটু অবাক হয়ে যায় বাচ্চার কথা শুনে। এদিকে জিয়াকে যখন বের করে নিয়ে আসা হয় তখন ডং তো জিয়াকে দেখা মাত্র তার গলা টিপে ধরে, তাকে মারার চেষ্টা করে। মিস্টার লু তাকে ছাড়ায় এবং তাকে পাঞ্চ মারে। মিস্টার লুকে ডং বলে যে আপনি আমার আঙ্কেল, আমার হয়ে কথা বলবে তা নয়, কেন এই মেয়েটার হয়ে কথা বলছেন?
বা সেখানে আসে এবং তাদের মধ্যে যে লড়াই চলছিল সেটা বন্ধ করিয়ে দেয়। এখানে মিস্টার লু আর সবার মধ্যে কথাবার্তা যখন চলছে সেখানে শিশিকে বের করা হয়। শিশির মা তো বলতে থাকে যে তার মেয়েকে মারার চেষ্টা করেছে এই মেয়েটা। এখানে জিয়া বলতে থাকে আমি কখনোই তাকে মারিনি, আমি বরং আমাকে আগে পুশ করেছিল আর তার ফলে সে নিজেই পা পিছলে পড়ে যায়। এখানে বলতে শুরু করে যে যখন আমার স্টেপ সিস্টার শিশির বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে এটা জানার পর তুমি আমাকে কেন গলা টিপে মারতে চাইছিলে। এখানে ডং বলতে শুরু করে আসলে সেটা বেবি শিশু ছিল তাই সে রেগে গেছিল। কিন্তু জিয়া বলতে থাকে যে তুমি এটা স্বীকার করছো না কেন যে সেই বাচ্চাটা তোমার ছিল। ডং অনেকবার বলে এবং শেষ পর্যন্ত যেহেতু হাতে নাতে ধরা পড়ে গেছে তাই জিয়াকে বলতে শুরু করে আমার ভুল হয়ে গেছে, পরের বার এইরকম কিছু হবে না, তুমি আমাকে এইবারের মতন ক্ষমা করে দাও। জিয়া ডংকে বলে যে আজকের পর থেকে সে তার অ্যাপার্টমেন্ট থেকে অবশ্যই তাড়াতাড়ি শিফট করে নেবে। রাত্রিবেলায় ডং জিয়াকে বোঝাতে থাকে এবং বলে তাকে এবারের মতন ক্ষমা করে দিতে। কিন্তু জিয়া শিওর ছিল না যে সেই বিয়েটা কন্টিনিউ করবে না ভেঙে ফেলবে। কিন্তু ডং তাকে এখানে কনভিন্স করায় যে জিয়ার মা তাকে বলে গেছিল যে জিয়ার সঙ্গে যখন তার বিয়ে হবে তার জন্য একটা স্পেশাল গিফট প্রিপেয়ার করা হয়েছে, সেই প্রিপেয়ার গিফটটা সে বিয়ের পরই দেখতে পাবে। জিয়া এখানে ডংয়ের কথাবার্তায় এখানে তার চালে পড়ে যায় এবং বলে যে ঠিক আছে তার মা কথা মতো সে তাকে অবশ্যই বিয়ে করবে। ডং সেখান থেকে চলে যায়। তারপর গ্র্যান্ডপা সেখানে এসে হাজির হয়, ডংয়ের হয়ে তার কাছে ক্ষমা চায়। গ্র্যান্ডপা তাকে বলে যে আমি ভালোভাবে জানি তুমি এবং লুইয়ের রিলেশনশিপে আছো, তোমরা দুটো আলাদা ওয়ার্ল্ড থেকে বিলং করছো, তোমাদের মিল কখনোই সম্ভব নয়, তাই আমি যেটা বলছি সেটা করো, যদি না করো তাহলে আমি তোমার ফ্যামিলিটাকে বরবাদ করে দেব। জিয়া তো এখানে ভয় পেয়ে যায় তার বাবার কি হবে। আমরা দেখতে পাই রাত্রিবেলায় জিয়ার যখন ঘুম ভাঙে মিস্টার লুকে তার পাশে দেখে। মিস্টার লু কে জিজ্ঞেস করে সেখানে কি করছে। মিস্টার লু বলে যে তুমি এত কিছু জানা সত্ত্বেও কেন ডংকে বিয়ে করতে চাইছো। মিস্টার লু এখানে জিয়াকে তো বলে না, সে মনে মনে ভাবতে থাকে যে তুমি ডংকে এতটাই ভালোবাসো, ডংয়ের চরিত্রটা খারাপ, তার সম্পর্কে এত কিছু জানা সত্ত্বেও কেন তুমি তাকে বিয়ে করতে চাইছো। সে এটাও ভাবতে থাকে যে মিস্টার লুর কেন চিন্তা করে না জিয়া, মিস্টার লুকে কি সত্যিই সে ভালোবাসে না। এত কিছু সত্ত্বেও যে মিস্টার লু তার কাছে আছে, তাকে কেয়ার করছে, এটা জিয়া মনে মনে ভাবতে থাকে। তাদের দুজনের মধ্যে কিছু কথা এগোবে কি, তখন হঠাৎ সু তাকে ফোন করে। সুয়ের ফোনটা ওঠানোর জন্য মিস্টার লু সেখান থেকে চলে যায়। সু ফোনে করে যে প্রজেক্টে কাজ করছে সেই প্রজেক্টটায় কিছু প্রবলেম এসে গেছে। মিস্টার লু বুঝতে পেরে যায় এটা তার অপোজিট পার্সনটাই করেছে। এখানে আমরা দেখতে পাই মিস্টার লু ভাবতে থাকে জিয়াকে ফোন করবে কি করবে না, কিন্তু এত রাত হয়ে গেছে তাই জিয়াকে ফোন করার সাহস হয় না। জিয়াকেও দেখতে পাই সে প্রচন্ড অস্থির ফিল করছে। মিস্টার লুকে সু ফোন করেছিল এটা দেখে নিয়েছিল, তাই নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না, মিস্টার লুকে সে ফোন করে। মিস্টার লু বলে যে এত রাতে আমাকে কেন ফোন করেছ। জিয়া জিজ্ঞেস করে সে কি ঘুমিয়ে পড়েছে। মিস্টার লু বলে যে না, সে কথায় কথায় সুয়ের ফোনের ব্যাপারটা জিয়া জিজ্ঞেস করলে তখন মিস্টার লু বলে দেয় আসলে সু তাকে ফোন করেছিল, তাদের যে প্রজেক্টে কাজ হচ্ছে সেটাতে কিছুটা গন্ডগোল চলছে। জিয়াকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি এই ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। মিস্টার লু তাকে বলে যে এত রাত সু তার সঙ্গে আছে কি আছে না এটা জানার জন্যই হয়তো জিয়া ফোন করেছিল। জিয়া বলে আসলে সে তার অ্যাসিস্ট্যান্ট, বসের খোঁজ নেওয়া তার কর্তব্য। এদিকে শিশিকে দেখি ডংয়ের উপর রাগ করতে থাকে যে মেয়েটা তার বাচ্চাকে মেরে ফেললো, সেই কিভাবে বিয়ে করতে পারে। ডং এখানে শিশিকে বলে দেয় যে জিয়াকে বিয়ে করার পর জিয়ার মায়ের যত প্রপার্টি সে পেয়ে যাবে, তার জন্য তাকে বিয়ে করছে। আসলে জিয়ার মা মনে করতো যে পার্সনটা তাকে হাসপাতালে নিয়ে গেছিল সে আসলে ডং ছিল, কিন্তু ডং জিয়ার মার প্রাণ বাঁচিয়েছিল না, পার্সনটা অন্য ছিল। যখন চোখ খুলে তখন ডংকে দেখে এবং জিয়াকে বিয়ের কথা বলে, তাই সে জিয়াকে বিয়ে করতে চায় তার প্রপার্টির জন্য। আর এখানে সে ভালোভাবে জানতো লু ফ্যামিলি কোনো প্রপার্টি তাকে দেবে না, জিয়াকে বিয়ে করতে বাধ্য হচ্ছে। সে ভাবতে থাকে যে তাহলে তাকে তো ডংয়ের সাথ দিতেই হয়।
এদিকে আমরা জিয়াকে দেখতে পাই তার মা যে জিনিসটা তার জন্য রেখে গেছে সেটা খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। জিয়া ভাবতে থাকে তাহলে ডংকি তাকে মিথ্যে কথা বলল। তা আমরা দেখি জিয়া যখন অফিসে যায় তার কলিগ লিলি তাকে বলে যে সু এখানে ট্রান্সফার হয়ে এইখানটায় আজ থেকে কাজ করবে এবং সেই সঙ্গে জিয়া লক্ষ্য করে একটা নতুন এমপ্লয়কে, বুঝতে পেরে যায় যে গ্র্যান্ডপা তার ওপর নজরদারি করছে। এরপর জিয়া যায় মিস্টার লুর কাছে। মিস্টার লু তাকে বলে যে যে প্রজেক্টে জিয়া কাজ করছিল তাকে সেই প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জিয়া তো প্রচণ্ড রেগে যায়, বলে যে সু যদি এই প্রজেক্টে কাজ করতে পারে তাহলে সে কেন করতে পারবে না। মিস্টার লু বলে যে তুমি কি সুয়ের জন্য জেলাস ফিল করছো? জিয়া বলে যে জেলাস ফিল এটা ব্যাপার নয়, আসলে সেই প্রজেক্টটায় অনেক হার্ড ওয়ার্ক করেছে, কেন সেই প্রজেক্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এখানে মিস্টার লুকে সেটা বলে যে সে ডংয়ের অ্যাপার্টমেন্ট থেকে শিফট হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করে সে আজকাল কোথায় থাকছে, তখন সে বলে আসলে সে নিজের অ্যাপার্টমেন্টে থাকছে। মিস্টার লুকে দেখতে পেয়ে বলে যে তুমি তোমার খেয়াল রাখবে। জিয়াকে দেখি রাত্রিবেলায় যখন নিজের অ্যাপার্টমেন্টে যায় তখন মিররে তাকে থ্রেটিং কিছু জিনিস লেখা দেখতে পায় এবং সেই সঙ্গে তার ছবিটাও কাটা। ভয় পেয়ে সে মিস্টার লুকে ফোন করে। মিস্টার লু তাড়াতাড়ি সেখানে এসে হাজির হয়। এখানে জিয়া দেখতে পায় এই ইনসিডেন্টসে প্রচুর ভয় পেয়ে গেছে। মিস্টার লু তাকে বলে তুমি এখানে ঘুমাও, আমি এখানে থাকছি। আসলে জিয়া মিস্টার লু যেতে বারণ করছিল এই কারণে, কারণ সে প্রচুর ভয় পেয়ে গেছিল। মিস্টার লু তাকে ঘুমোতে বলে এবং সে ভাবতে থাকে ডং যদি তুমি এই সমস্ত কিছু করো তাহলে আমি তোমার রাখবো না। রাত্রিবেলায় দেখি জিয়াকে যখন তার ঘুম ভাঙে মিস্টার লুকে তার পাশে দেখে। সে মিস্টার লু দেখে এবং বলতে থাকে যদি এটা হতো তুমি আমার মায়ের প্রাণটা বাঁচাতে তাহলে আমাকে আজ বাধ্য হয়ে ডংকে বিয়ে করতে হতো না। জিয়াকে দেখি পরের দিন যখন কোম্পানিতে যায় দেখে যে তাদের কোম্পানির একটা সিক্রেট জিনিস সেটা লিক হয়ে গেছে, আর এই সমস্ত কিছুর জন্য জিয়াকে দোষ দেওয়া হয়, কারণ সমস্ত কিছু এভিডেন্স যা কিছু ছিল জিয়ার বিপরীতে যা ছিল। এই সমস্ত কিছুর পেছনে আর কেউ নয়, ছিল সু এবং মিস্টার লুর বিজনেস রাইভালের কাজিন। দুজনে মিলে এটা করেছিল এবং সেই সঙ্গে সেখানে পুলিশকে ডেকে আনা হয়, কিন্তু মিস্টার লু পুলিশকে বলে যে এটা তাদের কোম্পানি রিলেটেড ব্যাপার, সে নিজে হ্যান্ডেল করবে। জিয়া তার ইনোসেন্ট প্রুভ করার কথা বলে কিন্তু মিস্টার লু সমস্ত কিছু থেকে দূরে রাখতে বলে। সে যখন সিসি ক্যামেরা চেক করতে যায় দেখে যে রাত্রে যে ফুটেজটা ছিল সেটা পুরো ডিলিট হয়ে গেছে। মিস্টার লু বলে যে আমি তোমাকে বলেছিলাম এই ব্যাপারটা আমি দেখব, তুমি এই ব্যাপারটা থেকে কেন দূরে থাকছো না? জিয়া বলে যে আমি যা করিনি কেন আমি সেই জিনিসটার শাস্তি নেব। তারপর দুজনে মিলে সেগুলো ইনভেস্টিগেশন করার চেষ্টা করতে থাকে। মিস্টার লু মনে পড়ে যায় সু কাল কোম্পানিতে আসার কথা বলেছিল এবং তার সন্দেহ হয় যে এই সমস্ত কিছুর পেছনে সুই আছে। আর এদিকে আমরা দেখতে পাই বিজনেস রাইভালের যে কাজিনটা ছিল জিয়ার ক্যারেক্টার সম্পর্কে উল্টোপাল্টা কথা বললে তাকে চড় বসিয়ে দেয়। এরপর মিস্টার লু বাইরে আসে এবং সুকে তার কেবিনে ডাকে। জিয়া হয়তো ভাবতে থাকে যে মিস্টার লু হয়তো তাকে বিশ্বাস করছেন না, কিন্তু সু যে সমস্ত কিছু করেছিল তার প্রুফ সে পেয়ে গেছিল, তাই সুকে থ্রেট করে এবং সেই সঙ্গে পুলিশ ডেকে তাদের দুজনকে জেলে পাঠিয়ে দেয়। মিস্টার লুকে বলে যে আমি সমস্ত ব্যাপারটা নিজের মতো করে হ্যান্ডেল করব, তোমাকে যত বারণ করা হয় এই জিনিস থেকে দূরে থাকতে তুমি কেন থাকো না? তখন হঠাৎ পাই রিসেপশনিস্ট বলে যে তার জন্য কেউ ফ্লাওয়ার বুকে পাঠিয়েছে। জিয়া যখন যায় সেটা দেখতে মিসির বসে বলতে থাকে যে ডং তোমাকে এটা পাঠিয়েছে, কেন তুমি ডংকে বিয়ে করতে চাইছো? তোমার মা যদি বেঁচে থাকতো এইরকম একজন পার্সনের সঙ্গে তোমার বিয়ে দিত। আর তাদের মধ্যে যে কথাবার্তা চলছিল সেগুলো আশেপাশের মানুষজন শুনছিল। আর মিস্টার লুকে দেখি রেগে জিয়ার কাছ থেকে যে ফ্লাওয়ার বুকেটা ছিল সেটা কেড়ে নিজে ফেলে দেয়। জিয়া বলে যে সে ডংকেই বিয়ে করবে, কারণ দেখি তার সমস্ত এমপ্লয়কে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। জিয়ার কাছে ডংয়ের ফোন আসে, জিজ্ঞেস করে সে কি ফ্লাওয়ার বুকে পেয়েছে। এছাড়া ওয়েডিং ড্রেস ট্রাই করার কথা বললে জিয়া বলে যে হ্যাঁ সে যাবে। এদিকে মিস্টার লুকে দেখে তাদের কথাবার্তা এতটা রেগে ছিল জিয়াকে সেখান থেকে নিয়ে যায়, বলে যে তুমি আমার সঙ্গে আমার অ্যাপার্টমেন্টেই থাকছো অথচ তুমি আমার নেফিউর সঙ্গে এইরকমভাবে রিলেশন রাখছো। তাদের এই কথাবার্তা যে স্পাই লোকটা ছিল সে গ্র্যান্ডপাকে বলে দেয় যে জিয়াকে দেখি সে মিস্টার লুকে এটা বলে দেয় যে ডংকে বিয়ে করার পিছনে তার মূল উদ্দেশ্য হচ্ছে তার মায়ের প্রমিস। তার মা তাকে বলেছিল ডং তার জীবন বাঁচিয়েছিল। তার কথায় মিস্টার লু বলতে থাকে ডং কবে তোমার মায়ের প্রাণ বাঁচিয়েছিল?
কিন্তু জিয়াকে দেখি তার কথায় তেমন কান্না। মিস্টার লু জোর করে তাকে কিস করতে থাকে। এরপর আমরা দেখতে পাই তাদের যে কনভারসেশনটা চলছিল লিলি বাইরে থেকে শুনতে থাকে। জিয়া বলে যে আপনি অফিসে এটা করছেন, যদি অফিসের কোনো এমপ্লয়ি বা কলিগ এটা জেনে নেয় তাহলে কি হবে? মিস্টার লু বলে যে আমি এই ব্যাপারটা নিয়ে অত ভাবি না, তুমি চিন্তা কেন করছো? মিস্টার লুর কাছে তার বিজনেস রাইভালের ফোন আসে। আসলে মিস্টার লুকে সে কংগ্রাচুলেশন জানায় সেই প্রজেক্টটায় জিতে গেছে তাই। কিন্তু মিস্টার লু ভালোভাবে জানছে তাকে কংগ্রাচুলেশন জানার পিছনেও হয়তো তার কোনো না কোনো উদ্দেশ্য আছে। কিন্তু মিস্টার লুকে সে কোনো কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই ডং আসে জিয়াকে পিক আপ করার জন্য। জিয়া জিজ্ঞেস করে সে তো কখনো অফিস থেকে তাকে নেওয়ার জন্য আসে না, কেন আজ হঠাৎ এলো? ডং বলে আসলে গ্র্যান্ডপা তাকে বলেছিল যে জিয়াকে অফিস থেকে পিক আপ করতে। জিয়া বুঝতে পেরে যায় যে পার্সনটা তাদের অফিসে আছে সে গ্র্যান্ডপার একজন মানুষ, যে জিয়ার সম্পর্কে সমস্ত ইনফরমেশন গ্র্যান্ডপাকে দিচ্ছে। এখানে ডং জিয়াকে বলে যে তুমি বিয়ের পর কোনো কাজ করবে না, কারণ আমি চাই আমরা খুব তাড়াতাড়ি বেবি প্ল্যানিং করি। এতে জিয়া অত্যন্ত রেগে গিয়ে সেখান থেকে নেমে পড়ে। ডং তাকে বোঝানোর চেষ্টা করে, একটা গাড়ি এসে ডংয়ের গায়ে জলে ছিটা দিয়ে দেয়। এটা দেখে আমাদের জিয়া তো প্রচণ্ড হাসি পায়। জিয়া যেহেতু এখন মিস্টার লুর অ্যাপার্টমেন্টে থাকে সেহেতু সেখানে আসলে মিস্টার লুকে ড্রিঙ্ক করতে দেখে। সে আসা মাত্র সেখানে বসে এবং মিস্টার লু ড্রিঙ্ক করছিল এই কারণে, কারণ জিয়া আজকে জিয়ার সাথে যে ইনসিডেন্টটা হয়েছিল ফ্লাওয়ার নিয়ে সেটা নিয়ে জেলাস ছিল। মিস্টার লুকে জিয়া জিজ্ঞেস করে আজকে ডংয়ের গায়ে যে জলের ছিটাটা দেওয়া হয়েছিল সে গাড়িটা কি আপনার? মিস্টার লু বলে যে আমার কাছে এত ফালতু টাইম নেই যে আমি ডংকে শিক্ষা দিয়ে বেড়াবো। এখানে জিয়া মিস্টার লুকে এটা বলে যে কাল ওয়েডিং ড্রেস ট্রাই করতে যাবে। মিস্টার লু তাকে বলতে থাকে যে তুমি আমাকে এইরকম ভাবে জ্বালাতন করে কি মজা পাও? জিয়া তার কোনো কথার জবাব দেয় না। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়ার মাকে যখন জিয়ার স্টেপ মাদার বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তার শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। তখন মিস্টার লু তাকে দেখেছিল এবং তাকে হাসপাতালে নিয়ে গেছিল। আসলে হাসপাতালে যাওয়ার পর তার কেয়ারও করেছিল, কিন্তু হঠাৎ একটা বিজনেস রিলেটেড কাজ আসায় তাকে সেখান থেকে যেতে হয়েছিল। আর সে ডংকে এখানে আসতে বলেছিল তার কেয়ার করার জন্য। তারপরে আমরা দেখতে পাই যে ডংকে দেখা মাত্র ডংয়ের সঙ্গে তার মেয়ের বিয়ের কথা করেছিল। আর মিস্টার লু জিয়াকে এটা বলে না যে তার মায়ের প্রাণ বাঁচানোর পিছনে ডং নয়, আসলে সে ছিল। মিস্টার লু ভাবতে থাকে সেদিন যদি ডংয়ের জায়গায় সে থাকতো তাহলে জিয়ার সাথে তার বিয়ে হতো। এদিকে জিয়াকে দেখে সে অফিসে এসেছে তার সমস্ত কলিগদেরকে জানায় যে সে তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে, তাই তাদের ওয়েডিং কার্ডও দেয়। এখানে লিলি বলে যে সে সত্যি ডংকে বিয়ে করতে চাইছে। জিয়া বলে যে হ্যাঁ, কারণ লিলি তো ভালো করে জানতো যে জিয়া হয়তো মিস্টার ডংকে ভালোবাসে না। আর এদিকে জিয়াকে দেখি সেই ওয়েডিং এর কার্ড নিয়ে মিস্টার লুকে দেখায়। মিস্টার লু তো আগে থেকে জেলাস ছিল আর এতে আরো বেশি রেগে যায়। এদিকে দেখতে পাই মিস্টার লুর যে ফ্রেন্ড ছিল জিন তাকে ফোন করে বলে যে আমি জিয়াকে দেখলাম সে ওয়েডিং ড্রেস ট্রাই করছে। আর এটা শোনা মাত্র সে বলে যে সে যে জায়গায় আছে তাকে অ্যাড্রেসটা দিতে বলে। অ্যাড্রেসটা দেওয়া মাত্র সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হয় মিস্টার লু। এখানে এটা দেখে জিন বলে যে আমি তো এক্ষুনি তোমাকে অ্যাড্রেস সেন্ড করলাম, মুহূর্তের মধ্যে তুমি হাজির হয়ে গেলে। অন্যদিকে শিশি ডংকে ফোন করে এবং তার ওপর ঝাড়তে শুরু করে যে তুমি আমার সিস্টারকে নিয়ে ওয়েডিং ড্রেস ট্রাই করতে গেছো। এখানে ডং বোঝাতে থাকে যে আমি শুধুমাত্র তাকে বিয়ে করছি তার প্রপার্টির জন্য, বিয়ে হয়ে গেলে আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। এদিকে জিয়া সমস্ত কিছু শুনতে থাকে এবং সে বুঝতে পেরে যায় তার মায়ের প্রপার্টির জন্য ডং তাকে বিয়ে করছে। আমরা দেখতে পাই মিস্টার লুকে জিয়ার পেছনে আসে এবং তাকে হাঁক করে। মিস্টার লুকে প্রথমত দেখে সে ভয় পেয়ে যায়। মিস্টার লু বলে যে তুমি তো শুনলে নিজের কানে যে ডং কেন তোমাকে বিয়ে করছে, এরপরও কি তুমি ডংকে বিয়ে করতে চাইছো? জিয়া বলে যে হ্যাঁ, কারণ সে তার মাকে দেওয়া কথাটা রাখতে চাইছে। এখানে মিস্টার লু তাকে বলে দেয় যে তোমার মাকে বাঁচানো পার্সনটা সে ডং নয়, সে ছিল, অর্থাৎ সেই তার মাকে বাঁচিয়েছিল। এটা জেনে তো জিয়ার মুখ তো একদম হাঁ হয়ে যায়। জিয়া তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, কারণ সে যত তাড়াতাড়ি সম্ভব এভিডেন্স খুঁজতে চাইছিল সে বিয়েটা ভেঙে ফেলবে। সে একটা প্রপার্টি কাগজ পেয়ে যায় যেখানে লেখা আছে জিয়া
জিয়ার সঙ্গে বিয়ের পর সমস্ত প্রপার্টি তার হাজবেন্ডের হয়ে যাবে। এটা জানার পর সেটা ছিঁড়ে ফেলে। এদিকে বাইরে যখন বেরিয়ে আসে দেখে তার স্টেপ সিস্টার তার মায়ের অনেক জিনিস পুড়িয়ে ফেলছে, আর এই ব্যাপারে তাকে হেল্প করছে ডং। এতে রেগে গিয়ে তাকে চড় বসিয়ে দেয়। ডংকে দেখতে পাই তাকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। আর এখানে যে তার স্টেপ সিস্টার শিশি আছে জিয়াকে বলতে শুরু করে যে এটা তোমার মায়ের হ্যান্ডকারচিপ, আমি এটা পুড়িয়ে দেব। এদিকে জিয়া তো তার মাকে নিয়ে আজকে একটু বেশি ইমোশনাল ছিল। তার চোখের সামনে তার মায়ের হ্যান্ডকারচিপটা পুড়িয়ে ফেলা হয়। সে সেটাকে বের করানোর চেষ্টা করে আগুন থেকে। মিস্টার লু তাকে আটকায়, কারণ এই সমস্ত কিছুর মাঝে তার হাতটা পড়ে যাবে। মিস্টার লু তাদের তো প্রচণ্ড রেগেছিল, কিন্তু কিছুই বলে না। এদিকে দেখতে পাই ডং পুরো পাল্টে যায়। সে বলতে শুরু করে জিয়া আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকেই ভালোবাসি। আর আমরা দেখতে পাই পরে তাদের ওয়েডিং এর দিন একে দেখি তার ফ্রেন্ডকে কতগুলো জিনিস হ্যান্ডেল করতে বলে। এদিকে মিস্টার লু আসে এবং বলে যে ফাইনালি তুমি ডংকে বিয়ে করছো। জিয়া বলে হ্যাঁ, সে ডংকে বিয়ে করতে চলেছে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের দুজনে আমরা তাদের নিয়ে যে কষ্টটা ছিল আমরা পরিষ্কার দেখতে পাই। জিয়াকে দেখি যখন গ্রুমের কাছে এন্ট্রি করতে থাকে তখন মিস্টার লু তার দিকে তাকিয়ে থাকে, আর মনে পড়ে যায় জিয়ার সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তের কথা। জিয়া তার মনে সমস্ত কিছু কষ্টকে লুকিয়ে রেখে ডংকে বিয়ে করতে চলেছে। সে ভালোভাবেই জানতো মিস্টার লুকে তার সাথে ক্যাক হতে দেবে না তার গ্র্যান্ডপা। আর গ্র্যান্ডপাকে দেখি মিস্টার লু সেখান থেকে উঠে যেতে চাইলে তাকে আটকে দেয়। এদিকে জিয়া যখন আমার সঙ্গে বিয়ে করতে যায়, অর্থাৎ তাদের সেরিমনি স্টার্ট হতে যাবে কি, আমরা জিয়ার যে ফ্রেন্ড ছিল সে একটা ভিডিও ভাইরাল করে দেয়, যে ভিডিওর মাধ্যমে দেখানো হয় যে ডংয়ের সঙ্গে শিশির রিলেশনের ব্যাপারটা, এবং সেই সঙ্গে ডং নিজে থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে জিয়াকে বিয়ে করার পিছনে তার উদ্দেশ্য। জিয়াকে বিয়ে করার পিছনে তার উদ্দেশ্য হচ্ছে জিয়ার মায়ের প্রপার্টি। এখানে ডং বুঝতে পেরে যায় সে তার সমস্ত কুকীর্তিগুলো হাতে নাতে ধরা পড়ে গেছে, তাই জিয়াকে সেখানে মারার চেষ্টা করতে থাকে। মিস্টার লু সেখান থেকে যায় এবং ডংকে গ্র্যান্ডপাকে দেখি মিস্টার লুকে বকাঝকা শুরু করে তার এই নাটকের জন্য। জিয়াকে নিয়ে সে সেখান থেকে চলে যেতে থাকে। মিস্টার লুর ফাদার অর্থাৎ গ্র্যান্ডপা তার সমস্ত মানুষগুলোকে তাদের পিছনে যেতে বলে। মিস্টার লু জিয়াকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সঙ্গে জীবনটা কাটাতে চাই। সেই লোকগুলো এসে বলে যে গ্র্যান্ডপা তাদের ডাকছে। এদিকে ডং তো পুরো পাগলের মতো আচরণ করতে থাকে, কারণ সে যে চেয়েছিল তা তো হয় না। শিশি যখন তার কাছে আসে তাকে দূরে সরিয়ে দেয়। জিয়ার বাবা তাকে মারধর শুরু করে যে তার দুটো মেয়ের জীবনকে সে বরবাদ করে দিয়েছে। এদিকে মিস্টার লু আর বলে আমি সমস্ত কিছু হ্যান্ডেল করে নেব। সে যখন তার ফাদারের কাছে যায় তার ফাদার তো বকাঝকা শুরু করে যে তুমি মাঝে জিয়াকে সেখান থেকে নিয়ে গিয়ে আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিলে। মিস্টার লু বলে যে জিয়ার সঙ্গে ডং যেটা করছিল সেটাকে আপনার খারাপ বলে মনে হচ্ছে না, কিন্তু সেই পার্সনটা কোনো কথাই শোনে না। কিন্তু মিস্টার লু আর তার মধ্যে এই নিয়ে আর্গুমেন্ট হতে শুরু হয়। এদিকে অফিসে দেখতে পায় লিলি জিয়াকে কংগ্রাচুলেশন জানায় বিয়ে না করার জন্য, এবং তারা সবাই জেনে গেছিল মিস্টার লুর সঙ্গে তার রিলেশন। তাই জিয়া যখন অফিসে যেতে থাকে তারা তাকে নিয়ে টিস মারতে থাকে। মিস্টার লুর অফিসে যায় যখন জিয়া, তখন লিলি এসে বলে তাদের প্রজেক্টের কাজে নানা গন্ডগোল দেখা দিয়েছে। মিস্টার লু যখন গাড়িতে করে যেতে থাকে সে ভালোভাবেই জানে যে সমস্ত কিছু করছে তার বিজনেস রাইভাল চ্যান। জিয়া এটা জানতো যে মিস্টার লুর কাছে এই প্রজেক্টটা কতটা ইম্পর্টেন্ট, তাই মিস্টার লুকে শান্ত হতে বলে এবং তাকে কমফর্ট করার চেষ্টা করে। আমরা দেখতে পাই শিশি ডংয়ের ওপর ডাক ঝাড়তে থাকে, আর ডং প্রায় পাগলের মতন অবস্থা তার, কারণ সে যেটা চেয়েছিল সেটা তো হয়নি, বরং উল্টে সবার সামনে তাকে হ্যারাস হতে হয়েছিল। আর এই জন্য জিয়ার পর সে অত্যন্ত রেগে আছে, রিভেঞ্জ নিতে চাই। এদিকে আমরা দেখতে পাই মিস্টার লু জিয়াকে একটা হোটেলে নিয়ে আসে, রেস্ট করতে বলে। আর জিয়া ভালোভাবে জানে যে মিস্টার লু এই প্রজেক্টে অত্যন্ত স্ট্রেস নিচ্ছে, সে খুব চিন্তায় আছে। জিয়াকে দেখতে পাই হোটেল থেকে যখন বেরোতে যাবে কি কতগুলো পার্সন তাকে কিডন্যাপ করে। মিস্টার লুর কাছে তার বিজনেস রাইভাল চ্যান ফোন করে এবং জিয়াকে নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। মিস্টার লু জিজ্ঞেস করে সে কোথায় আছে।
আর চ্যান এটা ভালোভাবে জেনে গেছিল যে মিস্টার লু লাইফে জিয়ার ইম্পর্টেন্স কতটা। তাকে হ্যারাস করতে শুরু করে। সেখানে মিস্টার লু এসে হাজির হয়। মিস্টার লুকে দেখে জিয়া তাকে হাগ করে আর চ্যানের লোকগুলো মিস্টার লুর মাথায় মারে, যার ফলে তার ব্লিডিং হওয়া শুরু করে দেয়। তো কান্নাকাটি শুরু করে দেয়। পুলিশ আসায় চ্যান সেখান থেকে চলে যায়। হাসপাতালে যখন জিয়ার জ্ঞান ফেরে, ডাক্তারের কাছে মিস্টার লুর কন্ডিশনের কথা জিজ্ঞেস করলে বলে যে মিস্টার লুর হেড ইনজুরি হওয়ায় টেম্পোরারি জন্য কোমায় চলে গেছে। জিয়া মিস্টার লুর কাছে যায় এবং ক্ষমা চায় তাকে মিস্টার লুয়ের এই অবস্থা। তাকে তাড়াতাড়ি উঠে পড়তে বলে এবং সে তাকে ভালোবাসে এটা বলে। এখানে গ্র্যান্ডপা এসে হাজির হয়। গ্র্যান্ডপা এই সমস্ত কিছুর জন্য জিয়াকে দোষী বলে মনে করে এবং মিস্টার লুর লাইফ থেকে তাকে চলে যেতে বলে। জিয়া তাকে কথা দেয় হ্যাঁ চলে যাবে, কিন্তু যতদিন না পর্যন্ত মিস্টার লু সুস্থ হচ্ছে ততদিন সে তার কেয়ার করতে চায়। এদিকে আমরা দেখতে পাই ডং গ্র্যান্ডপাকে ভুলিয়ে ভালিয়ে কোম্পানির সমস্ত দায়িত্বকে সে হ্যাংওভার করে নিতে চায়। জিয়া এর জন্য আপত্তি করলে কিছু শোনে না, কিন্তু মিস্টার লু সেই টাইমে এসে হাজির হয়। তাকে তার আসল ঠিকানাটা দেখিয়ে দেয়। আমরা দেখতে পাই জিয়া তো প্রচণ্ড খুশি মিস্টার লুকে দেখে। মিস্টার লুকে সে কিস করে এবং মিস্টার লু একটু রোমান্টিক হতে যাবে কি বাইরে থেকে অন্যান্য পার্সন তাদেরকে ডাকে। এদিকে পুলিশকে চ্যানের বিরুদ্ধে সমস্ত কিছু এভিডেন্স দেওয়া হয়। চ্যানের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে এটা জানায়। আমরা দেখতে পাই জিয়ার মনে গ্র্যান্ডপা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠলে মিস্টার লু বলে তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ফাদারকে বুঝিয়ে নেব। আমরা মিস্টার লুকে দেখি জিয়াকে নিয়ে যায় তাদের বাড়িতে, কিন্তু তাদের দুজনকে একসঙ্গে দেখে তার বাবা তো অত্যন্ত রেগে যায়। মিস্টার লু বলে আপনি যেটাই বলুন না কেন আমি জিয়াকে আমার লাইফ থেকে কখনো যেতে দেব না। এখানে তার ফাদার তো তাকে মারধর শুরু করে। জিয়া তাকে বারণ করে, কিন্তু তার ফাদার কোনো কথাই শোনে না, তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলে। মিস্টার লুকে দেখতে পায় যখন যেতে থাকে জিয়া জিজ্ঞেস করে সে ঠিক আছে তো। মিস্টার লু বলে হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত জিয়া তার লাইফে আছে কোনো কিছুই খারাপ হতে পারে না। এখানে সে বলে যে তুমি চিন্তা করো না, আমার ফাদার আমাকে খুব ভালোবাসে, আমাদের দুজনের রিলেশনকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবে। আমরা পরের দিন দেখতে পাই অফিসে ডংকে জিয়ার বিরুদ্ধে নানা ধরনের কথা বলতে থাকে, জিয়াকে হ্যারাস করে। মিস্টার লু সেখানে আসে বলে যে আমরা দুজন বিয়ে করতে চলেছি, আর এর পরের বার থেকে তুমি তোমার আন্টের সাথে যদি এইরকম কিছু করো আমি তোমার সাথে কি করব তুমি ভালোভাবে জানছো। ডং সেখান থেকে চলে যায়। জিয়া মিস্টার লুর অফিসে যায়। মিস্টার লুকে বলে যে আপনি বললেন আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, এটা বললেন, এটা কি সত্যি? মিস্টার লু বললেন হ্যাঁ সত্যি, সে তাকে বিয়ে করতে চায়। কিন্তু জিয়া তাকে ডিস মেরে বলতে থাকে কে বলল আপনাকে আমি বিয়ে করব। সে যখন বাইরে বেরিয়ে আসে দেখে তার কলিগগুলো কান লাগিয়ে তাদের কথা শুনছিল। এখানে লিলি তো জিয়াকে ডিস মারতে থাকে, কিন্তু এই সমস্ত কিছুর মাঝে আমরা জিয়াকে দেখি সে খুব হ্যাপি। গ্র্যান্ডপাকে দেখি ডংয়ের উপর অত্যন্ত রেগেছিল তার কাণ্ড কারখানার জন্য। এদিকে জিয়ার ফাদারও তার মেয়েকে প্রচণ্ড বকাঝকা শুরু করে, তার জন্য তার মেয়ের এই অবস্থা। এদিকে আমরা দেখতে পাই মিস্টার লুকে জিয়াকে ফর্মালি একটা জায়গায় নিয়ে যায় এবং অ্যাকসেপ্ট করে জিয়াকে কখন থেকে সে ভালোবাসতে শুরু করেছে। যবে থেকে জিয়া তাকে প্রথম কিস করেছে, অর্থাৎ তার সঙ্গে নাইট স্পেন্ড, জিয়াকে সে খুব ভালোবাসে। এখানে ফর্মালি জিয়াকে প্রপোজ করে এবং তাদের লাইফটা নতুনভাবে স্টার্ট করার কথা বলে, একে অপরকে কিস করে এবং এই সুইট মোমেন্টের মধ্য দিয়ে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়।